लक़ब हाशमियों मुत्तलबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। তৌহিদি জনতার ব্যানারে এভাবেই তাণ্ডব চালানো হয় নোয়াখালীর শাহ সুফি আয়ুব আলী দরবেশের মাজারে। পুলিশ জানিয়েছে মাজারে 3 দিনব্যাপী ওরস অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। একই দিন বিকেলে মাজারের পাশে সোলেমান মার্কেট এলাকায় তৌহিদি জনতার ব্যানারে ওয়াজ মাহফিলের ঘোষণা দেওয়া হয়। এ নিয়ে বৃহস্পতিবার দেখা দেয় এমন উত্তেজনা। এই দেশে ইসলাম প্রচার করেছে আউলিয়ায়ে কেরাম। ইসলামের প্রচার, ইসলামের প্রসার, এই দুই জায়গায় ভূমিকা রেখেছে কোন রাজনৈতিক সংগঠন না, কোন রাজনৈতিক সংগঠন না, কোন মাদ্রাসা প্রচার প্রসারে ভূমিকা রাখে নাই। তো মাদ্রাসার কাজ কি? মাদ্রাসার কাজ হচ্ছে ওলিরা বাজার তৈরি করেছে, সেই বাজারের লোকদেরকে শিক্ষিত করেছে মাদ্রাসা। মাদ্রাসা বাজার বসাই না, মাদ্রাসা বাজার বসাই তো আল্লাহর ওলিরা, মানে খানেকানরা। বাজার কারা বসায়? খানেকান। আমি একটা উদাহরণ দেই, ঘটনা কেমনে ঘটে। তরুণ প্রজন্ম যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে আমার বক্তব্যগুলো শুনছেন, আপনারা কোশ্চিন কালেও মনে করবেন না আমি কোনো কিছু না জেনে বসে এই চেয়ারের মধ্যে বসে গেছি, ঘটনা সেরকম না। আপনি আমাকে মৌলবীর মতো কথা একটা বলে উড়াই দিয়েন না প্লিজ, বুঝতে পেরেছেন? আমি আপনার এখানে চলে এসেছি মানে আমি একদম নিচে নেমে গেছি সেরকম না। আমি আপনাকে কথা যেগুলো এখন বলবো আপনার বিতর্কে কিছুক্ষণের জন্য খালি করে ফেলেন। আমার এগুলো আপনি ধারণ করেন, বাসায় নিয়ে চিন্তা করেন, আল্লাহর দরবারে হেদায়েত তলব করেন। এরপরে আমাকে ইচ্ছে হলে রাখেন, ইচ্ছে হলে ফেলে দেন, কোনো অসুবিধা নাই। বাজারে আপনারও পণ্যের অভাব হবে না, আমারও আমার জিনিস বিক্রি করার বাজারের অভাব হবে না, বুঝতে পেরেছেন? আপনার জন্য বাজার আছে জিনিস কিনার, আমার জন্য এরকম দেশে বিদেশের লাখ কোটি বাজার আছে জিনিস বিক্রি করার, বুঝতে পেরেছেন? সুতরাং আমি যেটা বলবো, আপনি এখন থেকে আমরা সবাই আল্লাহর দরবারে হেদায়েতের কামনা করি, আমরা আমাদের মাথাটাকে পরিষ্কার করি। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই ভূখণ্ডের মধ্যে ইসলামের প্রচার প্রসারে মৌলিক ভূমিকা পালন করছে আল্লাহর ওলিরা। বাংলাদেশের আঙ্গিকে বলি, আমি জাস্ট ঘটনা ইন্টারেস্টিং হওয়ার জন্য আমি আমার মতো করে ঘটনাটা বলি। এই অঞ্চলের মধ্যে হঠাৎ করে একটা মানুষের উদয় হলো, হঠাৎ করে। মানুষ চিনে না, জানে না। এলাকার মধ্যে তো সবাই ধরেন হিন্দু, অমুসলিম। আমি কোনো ধর্মকে ছোট করার জন্য একটা ঘটনা বলছি। উনি আসলেন। আল্লাহর ওলিরা দেখতে কেমন হয় আপনারা তো বুঝেন। আল্লাহর ওলিরা দেখতে কেমন হয়? যত কালোই হোক, চেহারার মধ্যে খাস একটা গ্লু থাকে। আপনি ইচ্ছে করলে উনাদের মজলিস থেকে যেতে পারবেন না। আপনি ওনারা যখন আপনার দিকে দৃষ্টি দেবে, আপনার সিনার ভিতরে তুলপাড় তৈরি হবে। আপনি চলে যাচ্ছি করে 1 সপ্তাহ কাটিয়ে দেবেন, আপনি বুঝতেও পারবেন না, বুঝতে পেরেছেন? আবার আসার সময় কিসে টান দেয়, কিসে টান দেয়? এখন যিনি টানেন উনি চুম্বক, উনি কি চুম্বক, ম্যাগনেট। যারে টান দেয় উনি লোহা। পুরা পৃথিবীর বুকে আমার আল্লাহ বলছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকে ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, আমি অনতিবিলম্বে আসমান জমিনের যেটা ফিজিক্যাল সৌন্দর্য, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, নবমণ্ডল ভূমণ্ডলে বিশ্ব ব্রহ্মাণ্ডের যেই নিদর্শন, উঠানামা, পরিবর্তন, সবকিছু তোমাদের সামনে উন্মোচিত করে দেব। ওয়াফি আনফুসিহিম, তোমাদের ভিতর জগতের শক্তিও উন্মোচন করব। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, একটা আয়াত, একটা নিদর্শন আল্লাহ নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে রেখেছেন। আর একটা মহান শক্তি আল্লাহ ব্যক্তির নফসের ভিতরে রেখেছেন। সানুরিহিম, আমি দেখাবো অনতিবিলম্ব। তো অনতিবিলম্বে মাওলা আপনি দেখালে কি হবে? তুমি যখন আমার নিদর্শন সমূহ তোমার দৃষ্টি দিয়ে তুমি যখন অবজার্ভ করবে, নবমণ্ডলের, ভূমণ্ডলের, দিনের, রাতের, পাহাড়ের, আকাশের, চন্দ্রের, সূর্যের, মুস্তারিদ,
সমস্ত গ্রহ নক্ষত্র যখন তুমি দেখবা, অতঃপর যখন তুমি তোমার ভিতরের জগতে ডুব দেবে, ভিতরের জগতে আমি কত শক্তি রেখেছি, সবকিছু যেদিন তোমার সামনে উন্মোচিত হবে, তুমি বলতে বাধ্য হবে, আমার দুই কদমের মাঝখানে সিজদা দিয়ে তুমি বলতে বাধ্য হবে, মাওলা তুই হক, মাওলা তুই হক, তুই ছাড়া কেউ নাই, তুই সবকিছুর মালিক, তুই তোর পারমিশন বাদে আসমান জমিন 2 সেকেন্ডের জন্য মাওলা দাঁড়াতে পারবে না। এই জন্য বলে না মাওলা তুই রে তুই, হ্যাঁ, আউয়াল ও আখেরে মাওলা তুই রে তুই। আপনারা চিন্তা করেন, মায়ের গর্ভের মধ্যে 1 ফোঁটা পানি গেছে, মায়ের গর্ভের মধ্যে 1 ফোঁটা পানি গেছে, পানি মায়ের গর্ভের মধ্যে থাকছে থাকছে, পানি কখনো আপনি কল্পনা করতে পারবেন? পানি হঠাৎ মানুষের আকার ধারণ করা শুরু করেছে, হঠাৎ মানুষের আকার ধারণ করেছে, হতে হতে মায়ের পেটে 9 মাস যেতে না যেতে আমি মায়ের পেটে চলে আসলাম, মার সাথে খেলা করি, টান দেই, মায়ের গর্ভের মধ্যে আমি শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, মায়ের গর্ভের মধ্যে। আউয়াল ও আখেরে মাওলা তুই রে তুই। আপনি কখনো চিন্তা করে দেখেছেন মাওলা আমার এই ছেলে আমার পেটের মধ্যে খাদ্য কিভাবে গ্রহণ করে, মল কিভাবে ত্যাগ করে, প্রস্রাব কিভাবে করে, খাদ্য কিভাবে আহরণ করে, তার খিদা লাগলে সে কি করে, জানার কোনো উপায় আছে? পৃথিবীর কোনো মানুষ না। আপনারা সিনা দিয়ে আমার আল্লাহকে অনুভব করার চেষ্টা করেন, কেউ নাই সেই দিন। আমার আল্লাহ খিদা লাগার দেন, আমার আল্লাহ পেটের মধ্যে মায়ের পেটে খাদ্যের ব্যবস্থা করে দিয়েছে, দেন নাই? এরপরে আমার আল্লাহ দুনিয়াতে আমার আসার জন্য ঠিক যেই পরিস্থিতির দরকার সেই পরিস্থিতি তৈরি করে দিলেন। দুনিয়াতে আমি আসলাম, এতদিন মায়ের বুকে কোনো দুধ ছিল না, আজীব আজীব, হঠাৎ মধ্যে মায়ের বুকে দুধ এসে গেল। ছেলেও বুঝতে পারছে আমি যখন এসেছি। কখনো চিন্তা করে দেখেছেন আমাকে কে বলেছে মায়ের বুকে দুধ আছে? মৌলা তুই রে তুই, আউয়াল ও আখের মাওলা তুই রে তুই। দেখছেন, পৃথিবীর কোন প্রাণী জানার কথা না, আমি কোন স্কুলে পড়ি নাই, আমার মায়ের বুকে দুধ আছে এই কথা আমাকে কে জানালো? বুঝতে পেরেছেন? সেই আল্লাহ, সেই রব, সেই মালিকের নামাজটা পর্যন্ত আমরা পড়ি না, একজন আরেকজনের পিছনে লেগে থাকি। সম্মানিত, এগুলো ফিল করেন, এগুলা কানে শোনার বিষয় না, এগুলো অন্তর দিয়ে ফিল করেন। আমার ভাই, আল্লাহ সেই মহান মালিকের নাম যিনি প্রত্যেক রাত আপনার কাছে এসে আপনাকে জিজ্ঞেস করে কোনো সমস্যা আছে কিনা, টাকা পয়সার কোনো সমস্যা আছে কিনা, শরীরের কোনো সমস্যা আছে কিনা। আমরা সেই রবের কথা শুনিও না, জানার চেষ্টাও করি না। আমি যখন নামাজে দাঁড়াই, আমার রব আমাকে বলছে, বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, আমি বান্দাকে জবাব দেই হামিদানি আব্দি। আপনি বলেছেন সমস্ত প্রশংসা আল্লাহর, আমি শুধু এতটুকুন বললাম। এই জন্য আল্লাহর ওলিরা আমাদেরকে বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহর ওলিরা আমাদেরকে বলে সূরার এতটুকু অংশ পাঠ করার পরে 2 সেকেন্ডের জন্য তুমি একটু দাঁড়িয়ে যাও। কেন? হাদিসে পাকের মধ্যে আমার নবী আমাদেরকে জানিয়েছেন, তুমি যখন সূরা ফাতিহার এই অংশ পাঠ করো, আমার আল্লাহ তোমার ওই সূরার জবাব দান করে। কিভাবে? আল্লাহ আর বান্দা, হায় কত গুনাহগার, সারা দিন দুনার সাগরের মধ্যে হাবুডুবু করি, চোখ কোথায় ব্যবহার করেছি জানি না, মুখ কত জায়গায় ব্যবহার করেছি। এত গুনাহগার রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ পর্যন্ত ভালো করে তাকায় না। কিন্তু আপনি যখন জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সুবহানাকা বলেছেন, আমার আল্লাহ আস্তে করে আপনার নামাজের দিকে তাকিয়ে আছে। আপনি আলহামদুলিল্লাহ বলছেন, আমার আল্লাহ বলছেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি বলছেন আর রহমান আর রহিম।
এতটুকু বলার পরে আমার আল্লাহ বলছেন, আমার বান্দা আমাকে দয়ালু বলেছে, আমার বান্দা আমাকে দয়ালু বলেছে, করুণাময় বলেছে। আপনি বলছেন, কিন্তু আমার আল্লাহ যখন আপনার সাথে কথা বলছেন, আপনি নিজে নামাজের মধ্যে নাই। আল্লাহ পাক জানে আপনি কোথায় কোথায় ঘোরাঘুরি করতেছেন। ছাত্র যখন ক্লাসের মধ্যে শিক্ষককে প্রশ্ন করে, শিক্ষকের দিকে না তাকিয়ে শিক্ষক তাকে বেয়াদব বলে, কিন্তু আমার আল্লাহ আজিম রব, দয়ালু রব, কখনো তাকান না, তবুও এসে জিজ্ঞেস করে, তবুও এসে কথা বলে, তবুও বলছে আপনাকে মালিকি ইয়াউমিদ্দিন। এতটুকুন যখন বলেন, আমার আল্লাহ জবাব দেন, মাজ্জাদানি আব্দি, আমার আল্লাহ আমাকে মহান বলছে। আমার আল্লাহ ধারাবাহিকভাবে আপনার সাথে কথা বলে যাচ্ছেন, আপনার প্রত্যেক সূরার আয়াতের জবাব দিচ্ছেন, কিন্তু আমি বেচারা নামাজের মধ্যেও নাই, আল্লাহর সাথেও নাই। জানি আমি কোথায় কোথায় ঘুরছি, কোন রকম সূরা ফাতিহার সূরা শেষ করে নামাজ পড়ে বের হয়ে যেতে পারলেই হয়। আপনারা বুঝতে পেরেছেন? ওলি কারা জানেন? আমিও মুমিন, আপনিও বলছেন আপনিও মুমিন, আমিও নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন। ওলি কারা? যারা আল্লাহর এই কথার সৌন্দর্য এবং মিষ্টান্ন ভাবের মধ্যে গুম হয়ে একেবারে ডুবে যায়, তাদেরকে আল্লাহর ওলি বলে। আমার আল্লাহ যখন বলে হামিদানি আব্দি, বান্দা যখন এটা শুনতে পায়, বান্দা আল্লাহর ইশক এবং মহব্বতের সাগরের মধ্যে ডুব দিয়ে থাকে। সেই কারণে যখন তাদের নামাজের দিকে চোখ দেবেন, আপনার ভিতরে খাস একটা শান্তি আপনি অনুভব করবেন। এটাই ফারাক আমি আর আল্লাহর ওলির মধ্যে, আমি আর আল্লাহর ওলির মধ্যে। আপনারা বুঝতে পেরেছেন? আমার নামাজ প্রাণহীন, ওলির নামাজ প্রাণযুক্ত। আমার নামাজের মধ্যে শুধু নাড়াচাড়া আছে, ওলির নামাজের মধ্যে ইশক আছে, মোহাব্বত আছে, খুশু আছে, খুদু আছে, আদব আছে, তাজিম আছে, ম্যানার্স আছে। ফরজ ওয়াজিব তো আমরা সবাই পালন করতেছি, কিন্তু ওলির নামাজ আপনারা ওলি খুঁজে পান না? ওলি খুঁজে পাইতেছি না। তো ওলির নামাজ, বান্দার নামাজ, আসমান আর জমিনের ফারাক হয়ে গেছে। তো এখন বুঝতে পেরেছেন তো ওলির নামাজ কোনটা? ওলির নামাজ হচ্ছে কদে আফলাহাল মুমিনুন। সবাই আমরা বলি না মুমিন, আমার আল্লাহ বলছেন সেই মুমিন গুলা সফল হয়েছে। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فمن ابتغى فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم الظالمون والذين هم على صلاتهم يحافظون والذين هم لأماناتهم ووعدهم راعون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। এটা হচ্ছে আল্লাহর ওলির শানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদে আফলাহাল মুমিনুন, সেই মুমিনরা সফল হয়েছে। কারা? যাদের নামাজের ভিতরে কি আছে? একাগ্রতা আছে, খুশু আছে, খুদু আছে, আদব আছে, ইশক আছে, মোহাব্বত আছে। শুধুমাত্র সেই সমস্ত মুমিন সফল হয়েছে। এরা কারা? এরা
যাদের নামাজের মধ্যে খুশু আছে, যারা ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আমরা মোস্টলি সারাদিন কি কাজ করি? আড্ডার মধ্যে দিন ফেলে দেয় না। এই সমস্ত লোক যেই কাজে তাদের দুনিয়া আখিরাতে কোনো উপকার নাই, সেই ধরনের সমস্ত কাজ থেকে তারা নিজেদেরকে দূরে রাখে। তারা ভিতরের জগৎকে পরিষ্কার করে। তারা তাদের স্ত্রী ছাড়া, পরিবার পরিজন ছাড়া খারাপ চোখে আর কারো দিকে তাকায় না। তাদের জীবন নামাজময় হয়, তারা কখনো নামাজ থেকে বাইরে থাকে না। তাদের জীবনে তারা কখনো ওয়াদা ভঙ্গ করে না। তাদের জীবনে তাদের কখনো ওয়াদা ভঙ্গ করে না। আমার আল্লাহ বলছেন এরাই হচ্ছে জান্নাতের ওয়ারিস। এরা কে? জান্নাতের ওয়ারিস। আপনারা বলেন না ওলি কি করতে পারে? আল্লাহ বলছে উলাইকা হুমুল ওয়ারিসুন। আমার বাবার ওয়ারিস সূত্রে সম্পদ যখন আমার কাছে আসবে, এটা তো আমার ইচ্ছা, আমি কিভাবে খরচ করব, ঠিক না? আমার আল্লাহ জান্নাতের ওয়ারাসাত তাদের হাতে দিয়ে দিয়েছেন। এবার আপনি বুঝার দরকার না আরো ফারদার, মুমিন আল্লাহ দুনিয়াতে কাকে বলেছে, মুমিন কাকে বলেছে? আপনি ওলি বাদ দিলে পবিত্র কোরআনের সঙ্গ অনুযায়ী মুমিন খুঁজে পাবেন না। পবিত্র কোরআনে 3টা শব্দ ব্যবহার হয়েছে এই ক্ষেত্রে। আসলাম না, ইসলাম কবুল করেছি। আমান্না, মুমিন হয়েছি। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা আসল মুমিন। 3টা হয়ে গেল না? আসলাম না মানি ইসলাম তুমি মুখে মুখে গ্রহণ করেছো, এখনো আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত তোমার ভিতরে ঢুকে নাই। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবি, ঈমান এখনো ভিতরে ঢুকে নাই। সুতরাং তুমি আমান্না বলিও না, আসলাম না বলো, মানে মুসলমান হয়েছে। আরেক দল হচ্ছে আমান্না। এরা কারা? এরা ইসলাম কবুল করার পরে আল্লাহ আল্লাহ রসুলের আনিত বিধান মেনে চলা শুরু করেছে, এরা মুমিন। হায় হায়, আসল মুমিন ওলি কারা? তারা শুধু আমল করে নাই, আমলের পরে আমার নবীর জাহেরে বাতেনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে আমার নবীকে যারা পরিপূর্ণরূপে ধারণ করেছে, আমার নবী মিথ্যা বলে নাই, তারাও বলে নাই। আমার নবী ওয়াদা ভঙ্গ করে নাই, তারাও করে নাই। মানুষ তাদেরকে কষ্ট দিয়েছে, আমার নবী যেমন ধৈর্য ধারণ করেছে, তারাও ধৈর্য ধারণ করেছে। আমার নবী পকেটে থাকলে মানুষকে দিয়ে দিত, আমি পারতেছি দিতে, আমি পারতেছি দিতে। তো ওলি কারা? ওলি হচ্ছে যারা পকেটে আসার আগে দিয়ে দেয় তারা। আমার তো ব্যাংক ব্যালেন্স আছে, ওলির ব্যাংক ব্যালেন্স থাকে না। বুঝতে পেরেছেন? ওলি কারা? আমার নবীর ভদ্রতা, নম্রতা, উদারতা, ধৈর্যশীলতা, তাওয়াক্কুল, তাকওয়া, ওয়ারা, পরহেজগারি, যারা নিজের জাহের বাতেনে আমার নবীর মতো করার চেষ্টা করেছে এবং বাস্তবায়ন করেছে, তাদেরকে কি বলে? মুমেনে হক বলে, কোরআনের ভাষা অনুযায়ী। এখন কোরআন বলছে মুমেনে হক কারা? আপনি বলবেন হুজুর এটা তো মুমেনে হক বলেছে, আপনি ওলি কেমনে বললেন? এখন আমি বলি, আপনি শুনেন আল্লাহ কি বলেছে। কুল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। দেখছেন আমার আল্লাহ বলছেন মুমিনে হক কারা? যাদের সামনে আল্লাহর জিকির করা হলে চিল্লানি দিয়ে তাদের সিনা বের হয়ে যাওয়ার উপক্রম হয় আল্লাহর ভয়ে। আপনারা বুঝতে পেরেছেন? এই যে আমি কোরআনের আয়াত পড়েছি, জিকির করেছে, আপনাদের এখানে কেউ আল্লাহর ভয় এসেছে ওভাবে? আমার এসেছে? আসে নাই। তাইলে বোঝা যাচ্ছে কোরআনের বর্ণিত মুমিনে হকের সংজ্ঞার মধ্যে আমি পড়ি না, মুমিনে হকের সংজ্ঞার মধ্যে আমি পড়ি না। কেন? কারণ ইজা যুকির আল্লাহ, জিক্র ইলাহি হলে আল্লাহর ভয়ে আমার অন্তর প্রকম্পিত হয় না।
ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর আয়াতের জিকির হলে তাদের ঈমানের সাগরের মধ্যে ঢেউ চলে আসে। এতগুলো আয়াত পড়তেছি, আমার এসেছে? আসে নাই। তাইলে বোঝা যাচ্ছে মুমিনে হকের সংজ্ঞার মধ্যে আমি নাই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপর তাওয়াক্কুল, এটা মুখে বলা সহজ, মুখে বলা সহজ। তাওয়াক্কুল মানে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখা। সেটা কি? সেটা আসল তৌহিদ বাদে। আমরা এখন তৌহিদি জনতা, তৌহিদি জনতা, তৌহিদি জনতা। আপনারা আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করে তৌহিদি জনতা। আল্লাহর ওলিদের তৌহিদ বাদ দিলে আপনার আমার তৌহিদ কোন পুকুরের মাছ? আসেন হুজুর গৌসুল আজম থেকে শিখি তৌহিদ কাকে বলে। এরপরে আপনি গৌসে মাইজভান্ডারীর তৌহিদ বুঝবেন। হুজুর গৌসুল আজম ওনার এক ছেলেকে বলছে, ছাত্রকে, আসো দেখি কার মধ্যে তৌহিদ বেশি দেখা যায়। দুইজন মিলে, এটা আল ফাতহুর রব্বানি হুজুর গৌসুল আজমের ওয়াজের কিতাবের মধ্যে এসেছে, তৌহিদের অধ্যায়ে একেবারে আল ফাতহুর রব্বানির মধ্যে ৬২টি মজলিস, যেটা হুজুর গৌসুল আজমের ওয়াজ এবং ওনার যে নসিহত সেগুলার কিতাব, সেখানে ৬২টা দর্স আছে। ৬২তম দর্স তৌহিদের দর্স, প্রায় ১০০ থেকে ১২০ পৃষ্ঠার তৌহিদের বর্ণনা এসেছে। সেখানে উনি ওনার এক ছাত্রকে বলতেছেন, আসো দেখি দুইজন মিলে একটা গভীর জঙ্গলে যাব, যেখানে দিনের বেলায় গেলেও ভয় আসে। তুমি তোমার হাতে আত্মরক্ষার জন্য যা নেওয়ার তুমি নিবা, অস্ত্র শস্ত্র কি নিতে চাও? আমি কিছুই নেব না। দুইজন মিলে সেই জঙ্গলে যাব। যদি তোমার ভিতরে ভয় আসে তাইলে বুঝা যাবে তৌহিদের নূর নাই, আর আমার ভিতরে যদি ভয় আসে তাইলে বুঝা যাবে আমার ভিতরে তৌহিদের নূর নাই। কেন? তৌহিদের নূর যার ভিতরে থাকবে তার ভিতরে আল্লাহর ভয় বাদে পৃথিবীর কোনো কারো ভয় থাকার কথা না। তো তৌহিদ কি? তৌহিদ হচ্ছে জাহেরে বাতেনে মুখে শুধু আল্লাহ বাদে আর কেউ না থাকা। যা কিছু চাইবো আল্লাহর কাছে, ভয়, ভীতি, লোভ, লালসা, আরেকজনের উপর ভরসা, সবকিছু যখন ভিতর বাহির থেকে খতম হয়ে যায়, সেই ব্যক্তি তখন তৌহিদের ধারক হয়। তৌহিদ বলে কাকে? তৌহিদ মানে খালি করা। কি করা? খালি করা। কি খালি করবেন? আমরা ঘর বিক্রি করে দেব, রেন্ট দেব, ঘর খালি করে দেই না? কিভাবে? পুরা ঘর খালি করে ফেলি। কেন? যেন যিনি আসছেন উনি সব কিছু দিয়ে ঘর ভর্তি করতে পারেন। এখন আপনি আপনার অন্তরকে খালি করবেন কি থেকে? সমস্ত মাবুদানে বাতেলা, ভূত, অমুক সমুক, যা কিছু মানুষ পূজা করে সব কিছু থেকে আপনি আপনার ভিতরের জগৎকে খালি করলেন। শুধু কি আরেকজনের ইবাদত থেকে খালি করা না, অশ্লীলতা থেকে খালি করেছেন। আল্লাহ নারাজ হয়, অসন্তুষ্ট হয় এমন প্রত্যেক জিনিস থেকে আপনি আপনার ভিতরের জগৎকে খালি করেছেন। খালি করার পরে হঠাৎ করে সেখানে ইল্লাল্লাহর নূর জ্বলে উঠেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা, কোন ইলাহ নাই। ঘর খালি হয়ে গেছে না? ঘর খালি হয়ে গেছে। এবার যখন ইল্লাল্লাহর বাড়ি পড়েছে, আমি ইল্লাল্লাহর বাড়ি আমিও দিয়েছি, কিন্তু আমার ভিতরে আপনার টাকা পয়সা, হ্যাঁ, দ্বন্দ্বলত, একটু বড় মানুষ আসলে কেমন কেমন ভিতরে কেমন কেমন লাগে না? আরেকজনের গাড়ি দেখলে পেতে ইচ্ছে করে, আরেকজনের ঘর সুন্দর দেখলে পেতে ইচ্ছে করে। এভাবে আমাদের ভিতরে লোভ, লালসা, অনেক কিছু ঢুকে যায় না? কিন্তু আল্লাহর ওলিদের ইল্লাল্লাহর বাড়িতে সব কিছু বের হয়ে যায় আল্লাহ বাদে। এটাকে তৌহিদ বলে। তো যেই অন্তরের মধ্যে তৌহিদ বাসা বাঁধে সেই অন্তরের মধ্যে আর কোনো কিছু থাকে না। হুজুর গৌসুল আজম বলছে, যদি ভয় করো তাইলে তৌহিদ নাই। বুঝতে পেরেছেন এখন তৌহিদের অবস্থা? সম্মানিত উপস্থিতি, তো আল্লাহর ওলিদের মধ্যে যখন জিকির ইলাহি হয়, আয়াতের তিলাওয়াত হয়, তাদের মন মানসিকতা অন্যরকম হয়। তারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে। কিরকম পূর্ণ আস্থা? দেখেন, আমার পকেটের টাকা, এটা
আমার নবী থেকে শুরু করে সমস্ত অলিদের মধ্যে এটা আম পাবেন। টাকা আসছে মানুষকে দিয়ে দিয়েছে, টাকা আসছে মানুষকে দিয়ে দিয়েছে। এটা আপনি সাধারণের মধ্যে পাবেন না, এটা শুধু অলিদের মধ্যে পাবেন। শুধু এখনো পর্যন্ত ধরতির মধ্যে কোনো অলি যদি থেকে থাকে, কিভাবে বুঝবেন? আসার আগে দিয়ে দেওয়া, আসার আগে দিয়ে দেওয়া। কেন? ভরপুর তাওয়াক্কুল। আমাদের নাম বলবো না, ছোট্ট গ্রামের, আপনারা জিয়াউল হক শাহ হুজুরের নাম তো শুনেছেন, শুনেন নাই? হায় হায়, উনি ওই মিরসরাই দিয়ে কোনো জায়গা থেকে আসতেছে, আসার সময় কেউ একজনে 50,000 টাকার একটা বান্ডিল দিছে। 50,000 টাকাটা আজকের 50,000 টাকা না, যখন স্বর্ণের মূল্য 5,000 টাকা বা 4,000 টাকা। তো স্বর্ণের মূল্য যদি 4,000 টাকা হয়, 50,000 টাকা দিয়ে কয় ভরি স্বর্ণ পাবেন? 4 12 48, 12 ভরি স্বর্ণ না? তো 12 ভরি স্বর্ণ বর্তমানে কিনতে গেলে কত টাকা যাবে? 7 12 84, 8,40,000। সহজ হিসাব না? যখন 50,000 টাকা দিয়েছেন, সেটা আজকের যুগের 8,40,000 টাকা। 9 লাখ ধরেন, 9 লক্ষ টাকা। আমি হলে কি করতাম? 9 লক্ষ টাকা প্রথমে তো ডান বাম দেখে সুন্দর করে ঘরে এনে ব্যাংকে রেখে গুছাইয়া ভালো করে রাখতাম না? আপনি আল্লাহর ওলি খুঁজে পান না। উনি কি করেছেন? জঙ্গলের মধ্যে বান্ডিলটা ফেলে দিছে, সাথে আরো 2-4 জন আছে। তো জঙ্গল বলতে ওরকম জঙ্গল না, কৃষকরা আসা যাওয়ার রাস্তা আছে, ওইরকম ফেলছে। তো ফেলে উনি বসছেন এক জায়গায় এসে, উনি দেখতেছেন ওই আরেকজন ভদ্রলোক নাই গ্রুপের মধ্যে। উনি হেসে হেসে বলতেছেন চিটাঙ্গা ভাষায়। এমনি তো উনি চিটাঙ্গের ভাষায় বলতেন না, উনি সাধু ভাষায় কথা বলতেন, সালিস সাধু ভাষা, সবাইকে আপনি আপনি করে বলতেন। তো উনি বলতেছেন, ও কোথায় গেল? টাকা তুলতে গেছে। টাকা যাকে দেওয়া হয়েছে সে তুলে নিয়ে গেছে, টাকা যাকে দেওয়া হয়েছে সে তুলে নিয়ে গেছে। সেই গ্রামের এক কৃষকের মেয়ের বিয়ে ছিল, ওর বিয়েতে 50,000 টাকার মতো খরচ হবে, 50,000 টাকার মতো খরচ হবে। তো জিয়াউল হক সাহেব হুজুর বলতেছেন, যার জন্য টাকা ফেলছি সে, উনিও গরু নিয়ে যাচ্ছেন ওদিক দিয়ে, তো নেমে 50,000 টাকার বান্ডিল দেখছে, উনি তো 50,000 টাকা নিয়ে চলে গেছে। তো হুজুর বলতেছেন, যার জন্য দিছি এই উঠে নিয়ে গেছে, এই উঠে নিয়ে গেছে। আপনারা বলবেন, এখন ইউথ আপনারা বলতে পারেন যে হুজুর এগুলা কতটুকুন সত্য কথা। এখন আপনাকে আরেকটা সত্য কথা শোনাই। ইংল্যান্ডের আমেরিকার কথা বললে তো আপনারা বিশ্বাস করবেন, যেহেতু আমেরিকা, বুঝছেন না? আমেরিকার পেনসিলভেনিয়া শহরের ফিলাডেলফিয়াতে, পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়া শহরে একটা মাজার আছে। নাম কি সবাই বলেন যারা জানেন? বাবা মহিউদ্দিন। সবাই বলেন বাবা, মানে বাবা মহিউদ্দিন। আপনারা এখানে বাবা বলি কত ধরনের রং করেন, কত ধরনের ঢং করেন। আপনারা কাউকে আমির বলেন না, আমির জি করেন, নিয়ত বেঁধে রাখেন না। আপনি বাবা মানি বুঝেন, শুধু বাবা বাবাকে বলে না। বাংলা ডিকশনারিতে গিয়ে বাবার শব্দ দেখেন, বাবা কি কি অর্থে ব্যবহৃত হয়। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, বাবা মহিউদ্দিন শ্রীলঙ্কা থেকে গেছে, পাহাড়ি মানুষ, কোন জায়গায় লেখাপড়া করে নাই। আরে ভাই, লেখাপড়া দূরের কথা, সাধু ভাষা, শ্রীলঙ্কার সাধু ভাষা আছে না, শ্রীলঙ্কার সাধু ভাষায় কথা বলতে পারতো না, পাহাড়ি ভাষায় কথা বলতো। লুঙ্গি পরে, গেঞ্জি পরে গেছে আমেরিকাতে। গেঞ্জি মানে ওই গেঞ্জি, জিয়াউল হক শাহ হুজুরের গেঞ্জি, জিয়াউল হক শাহ হুজুরের গেঞ্জি, গেঞ্জি পরে গেছে। কারা নিয়ে গেছে জানেন? আমেরিকার প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং লয়ার, মেইন স্ট্রিম সোসাইটি যাকে বলে, তারা নিয়ে গেছে। বাবা মহিউদ্দিন 5 থেকে 10 বছরের মধ্যে হাজারে 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 আমেরিকানকে ইসলাম পড়িয়েছে। ভাষা জানেন না, কিছু জানেন না, ভাষা কোন স্কুল মাদ্রাসায় পড়েন নাই। এই বাবা মহিউদ্দিন, ওনার ওখানে মসজিদ প্রতিষ্ঠা হয়েছে। শত শত আমেরিকান, হাজারে হাজারে আমেরিকান ইসলাম কবুল করেছে। এবং উনি ওখানে লঙ্গরখানা খুলেছেন। আল্লাহর ওলিদের শান, টাকা দিয়ে দেওয়া, মানুষকে খাওয়ানো, এটা আল্লাহর ওলিদের বিশেষ শান, এটা আমার নবীর বিশেষ শান। এটা আপনি আমার ভিতরে পাবেন না, আলেম উলামার ভিতরে এটা পাবেন না। কারণ আমরা ভয় করি, আমাদের মধ্যে ওই তাওয়াক্কুল নাই, কারণ আমরা আল্লাহর ভাষায় মুমিনুনা হাক্কান না। আপনারা বুঝতে পেরেছেন? যাদেরকে আল্লাহ হক মুমিন বলেছেন, আসল মুমিন, আমার আল্লাহ বলছেন তারা কারা? যারা নামাজ কায়েম করে। আমরা নামাজ পড়ি, নামাজ কায়েম করি না।
আপনি মনে করতেছেন জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, ওই নামাজ কায়েম, ওখানেও কায়েম। নামাজ আগে রাষ্ট্রে কায়েম করার আগে আমার ভিতরে কায়েম করি, আমার ভিতরে নামাজ আছে কিনা। কেমনে? যার ভিতরে নামাজ কায়েম হয়েছে সে তো মিথ্যা বলতে পারার কথা না, সে প্রতারণা করতে পারবে না, অহংকার করতে পারবে না, অশ্লীল হতে পারবে না, আল্লাহ রসুলের শানে বেয়াদবি করতে পারবে না, আউলিয়া ইকরামের শানে বেয়াদবি করতে পারবে না। নামাজ যদি কায়েম হয় ব্যক্তি আল্লাহর ওলিতে পরিণত হয়, এটাকে নামাজ কায়েম বলে। কারণ মিথ্যা নামাজ একসাথে যাবে না, অশ্লীলতা নামাজ একসাথে যাবে না, হারামখোরি নামাজ একসাথে যাবে না, করাপশন নামাজ একসাথে যাবে না। আমার আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ, নামাজের রুহে সালাত হচ্ছে, নামাজ আপনাকে অহংকার থেকে, অশ্লীলতা থেকে অনেক দূরে রাখবে। কই অশ্লীলতা, কই আপনি খুঁজেও পাবেন না। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে যার নামাজ তাকে অশ্লীলতা থেকে, হারামখোরি থেকে দূরে রাখতে পারে নাই, তার নামাজ তাকে আস্তে আস্তে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে। যাকে দূরে সরিয়ে দেয় সেটা আমি, যাকে কাছে টেনে নেয় সেটা আল্লাহর ওলি, সেটা আল্লাহর ওলি। ওলি যখন নামাজ শুরু করে তখন বান্দা থাকে, কি থাকে? বান্দা, আমার মতো বান্দা। বান্দা নামাজ পড়ছে, নামাজ কায়েম করতে গেছে, কায়েম করতে গেছে। কিভাবে কায়েম করেছে বলেছি তো, ভিতরের জগৎকে পরিষ্কার করতে গেছে, যেভাবে আল্লাহ ওই আয়াতের মধ্যে বলেছে। সব ফালতু কাজ থেকে দূরে থেকেছে, সুহবত, বুড়া সুহবত থেকে দূরে থেকেছে, সবকিছু থেকে দূরে থেকে নামাজ কায়েম করেছে, ওয়াদা রক্ষা করেছে, গুসাকে হজম করেছে। মানুষ যত জুলুমি করুক, মাফ চাক আর না চাক ক্ষমা করে দিয়েছে। গুসাকে খেয়ে ফেলেছে, পকেটে যা আছে মানুষের জন্য খরচ করেছে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলছেন মুত্তাকি কারা? যারা পকেটে থাকলেও মানুষকে বেধড়ক দান করে, না থাকলেও মানুষকে বেধড়ক দান করে। যতটুকুন আছে তার চেয়ে বেশি দান যারা করে, গুসাকে যারা হজম করে, মানুষ ক্ষমা চাইলেও ক্ষমা করে, ক্ষমা না চাইলেও, শুধু ক্ষমা করে না, ক্ষমা করার পরে দুয়াও করে। ওলি আর আমির মধ্যে পার্থক্য হচ্ছে, আপনি যখন আমাকে কিছু বলেছেন আমি রেগে গেছি, ওলি গুসা হজম করেছে, তাকে ক্ষমা করেছে, অতঃপর আল্লাহর দরবারে দোয়া করেছে আল্লাহ একটু হেদায়েত দান করে দিয়ে। এটা নবী চরিত্র, এটা আমার ভিতরে না। এগুলো আমরা শুধু বলবো, করে দেখাইতে পারবো না। তাকওয়া কাকে বলে? হুদাল্লিল মুত্তাকিন। তাকওয়া কাকে বলে? আমি আপনাকে বলছি তাকওয়া এটা, এটাকে বলে। হুজুর তাকওয়া কেমনে অর্জন করে? আমি চুপ। তাকওয়া আমার ভিতরে নেই, আমি আপনাকে কেমনে বলবো কেমনে অর্জন করে? এটা তো আল্লাহর ওলি আপনাকে বলবে তাকওয়া অর্জন করে কেমনে। ওই দরবেশ বসা কোনার মধ্যে, কবেটা এদিকে আয় বাবা, তাকওয়া কেমনে অর্জন করে? কবেটা আমি তো পড়াই না, তো কেমনে শিখাবেন? আমার সাথে দুই একদিন থাকলে বুঝে ফেলতে পারবেন। কেন? এই শিক্ষা কিতাবে কিতাবে হয় না বেটা, সিনাই সিনাই হয়। কিসে কিসে? সিনাই সিনাই। কিছু কথা বইয়ে বইয়ে। মুসা আলাইহিস সালামকে যখন খিদিরের কাছে পাঠাচ্ছেন, আল্লাহ পারলে কিতাব নাজিল করে জ্ঞান শিখাই দিতে পারতেন না? মুসা আলাইহিস সালামকে পারতেন, কিন্তু আমার আল্লাহ বলছেন মুসা কিতাব না, খিদিরের কাছে গিয়ে সুবতে থেকে শিখতে হবে। কিছু জ্ঞান লাইব্রেরিতে, কিছু জ্ঞান সঙ্গে সুহবতে আল্লাহর ওলির সিনায়, আল্লাহর ওলির সিনায়। মুসা গেছেন খিদিরের কাছে, খিদির বলছে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, কিন্তু আমার আল্লাহ বলছে মুসা আমি আমার বান্দাকে আমার বিশেষ রহমত দান করেছি এবং বিশেষ এলম দান করেছি। তাইলে বোঝা যাচ্ছে কিছু এলম কিতাবে কিতাবে, কিছু এলম সিনাই সিনায়। যে এলম সিনাই সিনায়, এটা কোন এলম? বান্দার কাছে এলম আসলো কেমনে? বান্দা এই ধরনের এলম আছে, এই ধরনের একজনের কাছে গেছে, এখন বান্দার দরবেশ টেনে নিয়েছে, আসো তাকওয়া কাকে বলে শিখায়। বান্দা গেছে দরবেশের কাছে, দরবেশের কাছে যখন বান্দা গেছে, বান্দার আর উঠে আসতে ইচ্ছে করে না। খাস দরবেশ যারা আল্লাহর ওলি, যাদের ভিতরে তাকওয়া পরহেজগারি আছে, তারা হচ্ছে চুম্বকের মতো। পেরেক যেমন চুম্বকের সাথে থাকলে চুম্বকের দিকে দুধ দিয়ে ছিপকে থাকে, সাধারণ মানুষও আল্লাহর ওলির সাথে চিপকে থাকতে চায়, কারণ এরা চুম্বক, এরা
চুম্বক। এদের আসল চুম্বককে কয়, এদের আসল চুম্বক হচ্ছে আমার নবীর সিনা মুবারক। আমার নবীর আসল নূর আমার নবী, সেই নূর থেকে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে নূর এদের সিনার ভিতরে আসে। কেমনে? তাদের জিন্দেগি আমার নবীর জিন্দেগি যত মিলতে থাকে, যত মিলতে থাকে তত নূর আসতে থাকে, তত নূর আসতে থাকে। নূর আস্তে আস্তে কেমন হয়? এক সময় এমন হয়ে যায়, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। এক সময় আমার আল্লাহ তাদের সিনাকে খুলে দেন, খুলে সেখানে নূর দান করেন, সেখানে নূর দান করেন। গেছে দরবারে, একদিন থেকেছে, 2 দিন থেকেছে, আল্লাহর ওলি তাকে দিয়ে দরবেশ কত কাজ করাচ্ছে দেখেন। মানুষের জুতা সিধা করাচ্ছে, জুতা সিধা কর। সে বলতেছে, হুজুর আমি জুতা সিধা কর, হুজুর আমি কিন্তু চিটাং বিশ্ববিদ্যালয়ের অনার্স, ইংলিশে অনার্স পড়ি। বেটা তাহলে তো তাকুয়া শিখতে পারবা না। আমি থেকে গেলে তো তাকুয়া হবে না বান্দা। যা বলছি তা কর বেটা, যদি তাকুয়া শিখতে চাস। বান্দা জুতা সিধা করাতে লেগে গেছে। এরপরে বলতেছে, বেটা বিকালের দিকে গিয়ে বাথরুমটা পরিষ্কার করে দিও। ছেলে বলতেছে, ঠিক আছে, দেখি এটা কোথায় যায়। সুবহানাল্লাহ। বাথরুম পরিষ্কার এগুলা করতে করতে দরবেশ বুঝে গেছে তার ব্যক্তিত্বের মধ্যে অহংকার বেশি। এখন অহংকারকে নামাইতে হবে, মানুষের খেদমতের মধ্যে লেগে গেছে। আল্লাহর ওলির নজর, আল্লাহর দরবারে দোয়া, আল্লাহর রহমত ব্যক্তির উপর পড়েছে। ব্যক্তিও এই কাজগুলোর মধ্যে মজা পেতে শুরু করেছে। যখন মজা পেতে শুরু করেছে, সে তো সকালে উঠে দৌড় দেয়। এবার বলছে, বেটা কালকে থেকে নতুন কাজ শুরু হবে। কি? কালকে তো বেটা রাতে আর ঘুমাইতে পারবা না, 1টার সময় উঠে যাবা। হুজুর 1টার সময় আর ঘুমানো যাবে না? না বেটা আর ঘুমানো যাবে না। হুজুরের সাথে বসে হুজুর পানি তাহাজ্জুদ একসাথে হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আজকের পর থেকে বেটা 1 বছর কাউকে গালি দিতে পারবা না, মিথ্যা বলতে পারবা না, অহংকার করতে পারবা না। কেউ যদি দোষ করে তাকে ক্ষমা করে দিবা, গুসাকে হজম করতে হবে, পকেটে কোনো কিছু রাখতে পারবে না, দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন সাধনা? এই নামাজের মধ্যে বান্দা লেগে গেছে, বান্দা মজা পাচ্ছে, আল্লাহ রহমত করতেছেন। তো বান্দা যখন চেষ্টা করতেছে, আল্লাহ রাস্তা খুলে দিচ্ছে, জট খুলে দিচ্ছে, জট খুলে দিচ্ছে। যেতে যেতে ফরজ নফল আখলাক একসাথে হয়ে গেছে না? যেই সব একসাথে হয়ে গেছে, আমার আল্লাহ বলছে আমি তাকে মহব্বত করা শুরু করেছি। তার প্রতি আমার একটা ঝোঁক তৈরি হয়েছে। এটা ভিতর থেকে অনুভব করেন। মালিক ও মৌলা আপনার জন্য কি মহব্বত, মহব্বত আপনার জন্য কেমন একটা টান আল্লাহর সৃষ্টি হয়েছে। যখন টান সৃষ্টি হয়েছে, আমার আল্লাহ জিবরিলকে বলছে, জিবরিল ওই ছেলেটার প্রতি আমার বিশেষ একটা মহব্বত হয়ে গেছে। জিবরিল আমি যেহেতু মহব্বত করতেছি, তুমিও করো, তুমিও করো। জিবরিলও মহব্বত করে। জিবরিল ফেরেশতাদেরকে ডেকে বলে, হে ফেরেশতারা, জমিনের অমুক ছেলের উপর আল্লাহ রাজি হয়ে গেছে, আল্লাহ তাকে মহব্বত করে, আমিও মহব্বত করি, তোমরাও মহব্বত করো। এরপরে জিবরিল জমিনের মধ্যে আসে। আসার পরে কুল কায়নাতের মানুষের অন্তরে, মুমিনদের অন্তরে, কাদের অন্তরে? মুমিনদের অন্তরে তাদের প্রতি মায়া ঢুকাই দেয়, তাদের প্রতি ফায়ুদাউলাহু বিল কবুল, তাদের জন্য তাদের একটা গ্রহণযোগ্যতা সৃষ্টি করে দেয় সময়ের মধ্যে। আল্লাহ কি শুরু কি থেকে করেছে? কষ্ট দিয়ে, মুজাহাদা দিয়ে, সবর দিয়ে, তাওয়াক্কুল দিয়ে, এরপরে ফরজ নামাজ, এরপরে নফল, এরপরে আখলাক, সব কিছুর পরে আল্লাহর মহব্বত। যেই আল্লাহর মহব্বত প্রাপ্ত হয়েছে, আমার আল্লাহ বলছে অতঃপর আমি তাকে কাছে টেনে নিয়েছি। এটাকে কুরবত বলে। কি বলে? কুরবত। বান্দা এখন আল্লাহর নিকটে চলে এসেছে। আল্লাহ সেই বান্দাকে তার হেফাজতের চাদরে, মহব্বতের চাদরে ঢেকে নিয়েছে। ঢেকে নেওয়ার দে আমার আল্লাহ বলছেন, বান্দা আজকের পর থেকে তুই তোর হাত দিয়ে ধরবি না, আমার হাত দিয়ে ধরবি। তোর মুখ দিয়ে বলিস না, আমার মুখ দিয়ে বলবি। তোর চোখ দিয়ে না, আমার চোখ দিয়ে দেখবি। বান্দা যখন এই অবস্থার মধ্যে হয়ে যায়, তখন বান্দাকে আমার আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে, আমার বান্দা যা চাইবে, যা চায় আমি তা দান করি, যা থেকে পানা চাই পানা দান করি। আমার আরেকটা অ্যানাউন্সমেন্ট শুনে নাও হে মানুষ, যদি আমার এই ওয়ালির বিরুদ্ধে, এই বন্ধুর বিরুদ্ধে যদি তুমি, তোমার ভিতরে যদি এমনে এমনে থাকে, তো আমার যুদ্ধের জন্য প্রস্তুত থাকিও, আমার যুদ্ধের জন্য
আমি পরিপূর্ণ বেলায়ত ওই ছেলেকে দিয়ে আপনাকে বুঝাইলাম। তাইলে পুরা বেলায়তটা আপনারা কেমনে বুঝলেন? প্রথমে আল্লাহর ওলির সুহবত শুরু কি দিয়ে হয়েছে? সোহবত দিয়ে। সোহবত দিয়ে, সোহবতে 100 বছরের রাস্তা 1 সেকেন্ডে অতিবাহিত করা যায়। সৎসঙ্গ দিয়ে, সঙ্গ দিয়ে, সঙ্গের পরে খালকে খুদার খেদমত, ইবাদত, ফরজ, নফল, আখলাক, সবর সব কিছু যখন হয়েছে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে কাছে টেনে নিয়েছে। তখন সেই ব্যক্তি ওলি হয়েছে। কি হয়েছে? ওলি। এবার ওলি শব্দের অর্থ কি? ওলি শব্দের অর্থ কি? আমি সংক্ষিপ্ত ভাষায়, যাতে আপনারা বুঝতে পারেন। আমি চাইতেছিলাম একটু উচ্চাঙ্গের করে কিছু বলতে, কিন্তু আমি সামগ্রিক অবস্থা থেকে চিন্তা করলাম যত সহজ করে বোঝানো যায়। আর যারা আমাকে যে বিষয়ে কথা বলতে বলেছেন, এখানে বললে এটা খাবেও না, আপনারা বুঝবেনও না। সম্মানিত উপস্থিতি, ওলি, ওলি শব্দটি বেলায়ত থেকে। কি থেকে? বেলায়ত থেকে। সম্মানিত উপস্থিতি, একটু কষ্ট করে বসেন, কিছু জিনিস ইনশাআল্লাহ বলা হবে। আপনারা যদি বেশি উঠা বসা করেন তো জিনিসটা সুন্দর লাগবে না, জিনিসটা সুন্দর লাগবে না। আপনারা বসলে কিছু জিনিস শিখতে পারবেন, কিছু জিনিস শিখতে পারবেন। ওলি শব্দটি বেলায়ত থেকে। বেলায়ত শব্দের 4টা অর্থ আছে, অনেক অর্থের মধ্যে 4টা অর্থ প্রসিদ্ধ। একটা হচ্ছে মহাব্বা, একটা হচ্ছে আল কেফালা, বুঝতে পেরেছেন? আরেকটা হচ্ছে আল কুরবা, আরেকটা হচ্ছে আন নুসরা। বেলায়ত শব্দ ওলি বেলায়ত থেকে। বেলায়ত মানে মহব্বত, বেলায়ত মানে সহযোগিতা, সাহায্য, বেলায়ত মানে নৈকট্য, বেলায়ত মানে হচ্ছে কাউকে তত্ত্বাবধানে আনা, কাফালত। আপনারা সৌদি আরব, কাতার, কুয়েতে থাকেন, কি বলেন? আমার কফিল, আমার কাফিল। কাফিল থেকে কেফালা, কাফিল মানে আমার তত্ত্বাবধায়ক। বুঝতে পেরেছেন? ওলির সাথে এগুলার সম্পর্ক কি? ওই আবার আসে, আমার ওই ছেলে যখন এই পুরো চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে তার যখন নফসের ওই গুলামি থেকে মুক্তি পেয়ে গেছে, আল্লাহ তাকে বেলায়ত দিয়েছে। বেলায়তের মাধ্যমে প্রথমে সে আল্লাহর মহব্বত পেয়েছে, অতঃপর আল্লাহর নৈকট্য পেয়েছে। যে মহব্বত এবং নৈকট্য পেয়েছে, আল্লাহ বলছেন আজকে থেকে আমি তোর তত্ত্বাবধায়ক, তোর সবকিছু আমার হাতে, তোর সবকিছু আমার হাতে। এরপরে আল্লাহ পরিপূর্ণ সহযোগিতা করেন আল্লাহর ওলিদেরকে। আপনি ইচ্ছে করলে নামাইতেও পারবেন না, ইচ্ছে করলে উঠাইতেও পারবেন না। এখন বুঝতে পেরেছেন পুরো ওলির কনসেপ্ট। আমরা যেখান থেকে কথাগুলো শুরু করেছিলাম, বাবা মহিউদ্দিন গেলেন, আপনারা চিন্তা করে দেখেন, ওখানে গেলেন, তারা কি করেছে? মসজিদ প্রতিষ্ঠা করেছে। ইসলাম কে প্রচার করছে এখন? আমি না বাবা মহিউদ্দিন? ইসলাম আপনি শিক্ষা দেন, প্রচার করে, প্রসার করে আল্লাহর ওলিরা। কেন? আমেরিকার মধ্যে আজকে কতদিন আমরা সবাই মিলে, কেউ এই সম্মেলন, কেউ ওই সম্মেলন, কেউ এই জিনিস, কেউ ওই জিনিস, কেউ যার যার মতো করে সংগঠন তৈরি করে আমরা আমেরিকার মধ্যে ইসলামের খেদমত করতেছি বলে দাবি করতেছি না? হ্যাঁ, নর্থ আমেরিকা, ইসলামিক উম্মাহ অফ নর্থ আমেরিকা, কোনো কিছুর অভাব আছে? খেদমত করেন নাই, খালি প্যাচ লাগাইছেন একজনের সাথে আরেকজনের। এরে বেদাতি বলছেন, এরে মুশরিক বলছেন। মেইন স্ট্রিম সোসাইটির মধ্যে ইসলাম প্রচার করা হয় নাই, কারণ ইসলাম প্রচার আলেমের মধ্যে হয় না, ওলির মাধ্যমে হয়। বাবা মহিউদ্দিন গেলেন, বাবা মহিউদ্দিন প্রথমে ছোট্ট ঘর তৈরি করেছেন, যেখানে গিয়ে যেই ঘরের মধ্যে বাবা মহিউদ্দিনকে তারা রেখেছেন, বাবা মহিউদ্দিন বসে থাকতেন, তারও আশেপাশে বসে আছে। হায় হায়, তারা জানে না এটা কে। তাদের দৃষ্টিতে উনি একটু অন্য রকমের মানুষ। যারা বসেছে কেউ উঠতে পারে না, কেউ উঠতে পারে না, খালি চেয়ে থাকে। পরে দেখে বাবা কিছুক্ষণ পর পর পানি দিয়ে হাত ধুই, মুখ ধুই, অজু। তো তারা বাবার মতো করে করে। বাবা নামাজে দাঁড়াইছে। আল্লাহর ওলিরা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহর সাথে খাস মেরাজ করে, তো আপনি দেখলেই ভিতরের মধ্যে স্থিরতা চলে আসে। তাদের রুকু, তাদের সিজদা, সুকুন, একটা খাস প্রশান্তি থাকে। তারা তাকিয়ে আছে দীর্ঘদিন বাবার দিকে। বাবা তাদেরকে ইসলামের কথা বলে নাই, ইসলামের কথা বলে নাই। তারা দেখছে, জিজ্ঞেস করছে, বাবা আমরাও কি করতে পারবো? হ্যাঁ বেটা, করতে পারবো। ডাকতো কি? ও মাই সান, আমার বেটা। আল্লাহর ওলিদের শান দেখেন, কি আন্দাজে কথা বলে মানুষের জন্য। এর পরবর্তীতে দাঁড়িয়েছে, তারা তাদের মতো করে নামাজ পড়তেছে। তো একদিন বলতেছে, বাবা তুমি যদি এটা ভালো করে স্বাদটা নিতে চাও, তুমি লা ইলাহা পড়তে হবে।
লা ইলাহা পড়লো, তারা যে কখন মুসলমান হয়ে যাচ্ছে তারা কল্পনাও করতে পারছে না। ইন দা মিন টাইম একটু একটু কারামত দেখাইতে হচ্ছে না, নাইলে কি দিয়ে কনভিন্স করবে? বুঝতে পেরেছেন? তো বন্ধু বন্ধুর মধ্যে কথা ছড়াছড়ি হয়ে গেছে। কবে এটা আজীব বিষয় হচ্ছে, মানে কিছু মিরাকল ঘটনা আছে ওনার। কিরকম? তুমি যদি কোনো দুঃখে পড়ো, তারে ডাক দিলে হি প্রোটেক্টস ইউ, তোমার হে আপনাকে রক্ষা করবে। তো বন্ধু একটা ম্যানহাটনের ব্রিজ থেকে পড়ে যাচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্টে, ঘুম ছিল চোখে, গাড়ি হাই স্পিড ছিল, ম্যানহাটনের ব্রিজ থেকে পড়ে যাচ্ছে। বন্ধুর কথা মনে পড়ছে, বলছে ও বাবা মহিউদ্দিন, হেল্প মি, আমাকে সহযোগিতা করেন। হঠাৎ করে দেখি একটা হাত এসে আমার গাদিকে সিধা করে দিয়েছে। এবার এই ব্যক্তিকে যদি আপনি, এই মানুষটাকে আপনি যদি উল্টো লটকে যান বাবা মহিউদ্দিন বেদাত এটা বলার জন্য, সে বিশ্বাস করবে? সে কি করেছে? সে গাড়ি নিয়ে আর ঘরে যায় নাই। কোথায়? বাবার ঘরে। বাবার ঘর 2 দিন পরে কি হয়ে গেছে? খানেকা। কি হয়ে গেছে? এখন বলেন মসজিদ আগে না খানেকা আগে? আগে খানেকা। খানেকা কি জিনিস? খানেকা মুসলিম তৈরির কারখানা। মসজিদ কি জিনিস? মসজিদ মুসলমান হওয়ার পরে ইবাদতের জায়গা। বুঝতে পেরেছেন? ঘর খানেকা হয়ে গেছে। খানেকার মধ্যে তরবিয়ত চলতেছে, লোক ইসলাম কবুল করছে। ওনার জন্য একটা মজলিস বানানো হলো। সেই মজলিসের মধ্যে উনি এরকম, একদম এরকম সোফা, বড় বড় জ্ঞানী বিজ্ঞানী সব বসতেছে। উনি একদিকে তাকায় কি কথাগুলো বলতেন। তো এরা তো বুঝে না, এরা শ্রীলঙ্কার এক মহিলাকে হায়ার করে আনছে। উনিও নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে গবেষণা করছিলেন। তখন মহিলা বসতেন, বাবা বলতেন, মহিলা ইংরেজিতে ট্রান্সলেট করে দিতেন, তারা সেগুলা লিখত। মহিলা ভুল করলে বাবা আবার শুদ্ধ করে দিত, মহিলা ভুল করলে বাবা আবার শুদ্ধ করে দিত। এভাবে বলতে বলতে 70টা কিতাব হয়েছে। কয়টা কিতাব? 70টা কিতাব। আমার কাছে আমি দেই 2 বই এবার কিনেছি, একটা 700 পেজের আর একটা প্রায় 550 পেজের। আমি বলতেছি কিছুই জানে না। আমি ওই দিন বই একটা নিয়ে, এমনি তো প্রোগ্রামের কারণে পড়ার সুযোগ পাচ্ছি না, আমি যখন গাড়িতে বসে বইটা পড়ছি, আমার পুরা গায়ের মধ্যে কাঁপুনি ধরে গেছে। এগুলো তাসাউফের, কোরআন ও সুন্নতের এত নির্যাস আল্লাহর ওয়ালিদের সিনার ভিতরে আসে কোত্থেকে? আমি তো বলছি উনি পড়ে নাই। তখন ওই আল্লাহর কোরআনে পাকের ওই আয়াতের দিকে দৃষ্টি গেছে যেখানে আল্লাহ বলেছেন আতাইনাহু রাহমাতাম মিন্না ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। মুসা ওইটা আমার বান্দা, আমি তাকে বিশেষ রহমত দান করেছি। আমি তার সিনাকে খুলে দিয়ে আমার বিশেষ এলম আমার ওই বান্দাকে দান করেছি, যেটাকে এলমে লাদুন্নি বলে। এই এলম কিতাবে পাওয়া যায় না, এই এলম লাইব্রেরিতে পাওয়া যায় না, এই এলম সুহবতে বসে আরেকজনের সিনা থেকে ধারণ করতে হয়। আপনারা বুঝতে পেরেছেন? আমি এখন যে এই কথাটা বলেছি, রুয়ে জমিনের মধ্যে গত 1200-1250 বছরের ইতিহাসে কোন আলেম আমার এই কথাকে অস্বীকার করে নাই। ইবনে তাইমিয়া সহ, শেখ ইবনে তাইমিয়া সহ। আমি মুমিনুনা হাক্কা যে আয়াত পড়েছি, সেটা তো তাসাউফের কথা বলতে গিয়ে ইবনে তাইমিয়া পড়েছে, ওখান থেকে আমি নিয়েছি। সোসাইটির মধ্যে একটা কথা ছড়িয়ে দেওয়া হয়েছে, আল্লাহর ওলি বলে কোনো কিছু নাই, সব ভণ্ড। এখন দেখেন বাজারকে বসাচ্ছে, খানেকা হয়েছে, দাঁড় শুরু হয়ে গেছে, মানুষ অজু করছে, নামাজ পড়ছে, দিন দিন মানুষ বাড়তে আছে। প্রত্যেক ব্যক্তি তার বন্ধু বান্ধব, স্ত্রী, পুত্র, কন্যা সবাইকে নিয়ে আসতেছে। বাবা বলতেছে কি, দূর দূরান্ত থেকে মানুষ আসে, খাওয়াইতে হবে। কি করতে হবে? খাওয়াইতে হবে। কিচেন খোলা হলো, কিচেন বাংলা কি হয়, রান্নাঘর খোলা হলো। সেই রান্নাঘরের মধ্যে এখন কি পাকাবেন? দেশ তো মুসলমানের, আপনার কাছে তো সব ধরনের লোক আসে, হিন্দু আসে, বুদ্ধ, প্রত্যেকের তো সমস্যা আছে, প্রত্যেকের সমস্যা আছে। যারা আল্লাহ ওয়ালা, তাদের কাছে নির্দিষ্ট কোনো মানুষ না, সকল ধর্মের মানুষ সাহায্যের জন্য আসে। আমার নবীর দরবারে শুধু মুসলমানরা আসতো না, আমার নবীকে অজুর পানি দিত একজন ইহুদির ছেলে। মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস এসেছে, এই হাদিস ইমাম ইবনে কাসির তফসিরের মধ্যে এসেছে। আমার নবী যখন জানলেন কয়েকদিন ছেলেটা আসতেছে না, আমার নবী তাকে কিন্তু জোরও করে নাই, কয়েকদিন আসতেছে না, সাহাবা ইকরামকে জিজ্ঞেস করলেন ছেলেটা কই? হুজুর ও তো অসুস্থ। আমার নবী বললেন
অসুস্থ, আমাকে একটু বলবা না? আমার নবী তাকে দেখতে গেলেন, তার শিয়রে বসলেন, বসার পর বলতেছেন, বেটা ছেলেটা একদম আখেরি অবস্থা দেখে আমার নবীও বুঝতে পেরেছেন ঠিকবে না। আমার নবী বলছেন, বেটা আমি এতদিন তোমাকে ধর্মের কথা বলি নাই, আজকে আমি তোমাকে বলছি তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ে দাও। আমার নবীর ওযুর পানি দেওয়া ব্যক্তি কি জাহান্নামে যাইতে পারে? আমার আল্লাহ কিভাবে তৌফিক দিয়েছেন। রাসূলের শানে বেয়াদবি করবেন না, আমার নবীর শানে মহব্বত রাখবেন। শেষ বিকালে ঈমানের উপর মৃত্যু হবে, ঈমানের উপরে মৃত্যু হবে, গ্যারান্টির সাথে বলছি। যেই ব্যক্তির অন্তরে আমার নবীর ইশক থাকবে, আদব থাকবে, আউলিয়ায়ে কেরামের নিসবত থাকবে, বেঈমান অবস্থায় সেই ব্যক্তি মরতে পারে না, মরতে পারে না। উনি আমার নবী গেলেন, আমার নবী বললেন, বেটা তুই ইসলাম কবুল করো। ছেলেটা তার বাবার দিকে তাকাচ্ছে, বাবা আবার কি মনে করে, আরো ইহুদি ধর্ম। বাবা বলতেছে, উনি যা বলছেন তা বলো। ইসলাম কবুল করলেন। আমার দৃষ্টিতে, হয়তো বড়রা আরো ভালো জানবেন, আমার দৃষ্টিতে এটা আমার নবীর একেবারে খুব কম সময়ের সাহাবী, সবচেয়ে কম সময়ের সাহাবী। কালমা পড়লেন, আমার নবী বাইরে আসলেন, উনি ইন্তেকাল করলেন। আমার নবী বলছেন, আনকাযাহুল্লাহু বি মিনান নার ওয়া কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমার ওসিলায় তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছে। শুধু জাহান্নামের আগুন থেকে রক্ষা হয় নাই তো, সাহাবিয়ে রাসূল হয়ে গেছে। সাহাবিয়ে রাসূল যেহেতু, হুজুর গৌসুল আজম বেলায়েতের সম্রাট যেখানে গিয়ে শেষ, সেখানে একজন সাহাবীর যাত্রা শুরু। কি কারণে? সেটা সঙ্গের কারণে। কার সুহবত? আমার নবীর সুহবত। আপনি যখন সাহাবীর দিকে আঙ্গুল তুলবেন, এটা অটোমেটিক্যালি আমার নবীর সাহাবীর দিকে, আমার নবীর দিকে চলে যাবে। আপনারা বুঝতে পেরেছেন তো? বাবা মহিউদ্দিন, আপনি দেখেন বিভিন্ন ধর্মের লোক আসবে, কি রান্না কনা, এখানে কোনো গোশত দিয়ে রান্না হবে না, এখানে শাক সবজি দিয়ে খাস একটা খিচুড়ি বানাবা, ভেজিটেরিয়ান, যাতে সব ধর্মের মানুষ বসে খেতে পারে। সেই দিন থেকে এই দিন পর্যন্ত এত বড় উরুস হয়, কখনো মাংস দিয়ে রান্না হয় না, কি হয়? ভেজিটেরিয়ান। আল্লাহর ওলিদের দস্তরখানা এত বিশাল, যেখানে বসে সবাই একসাথে খেতে পারে, সবাই একসাথে খেতে পারে। আমার নবী সম্পদ বন্টন করে দিয়েছেন। ইহুদির এক ছেলে আইসা ডাকতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তার আদব কায়দা বুঝে না। আমার নবী আসছেন, কি ব্যাপার বেটা, আমার খাওয়া দাওয়া নাই, আমার জন্য খাওয়ার ব্যবস্থা করেন। দেখছেন নি বাপের হোটেলে আসছে, আর বলে কেমনে? আমার নবী বলতেছে, আহা সুবহানাল্লাহ, আমার নবীর ভদ্রতা, আদব কায়দা দেখে। আমার নবী বলতেছে, বেটা আমি তো খাওয়া দাওয়া বন্টন করে দিয়েছি, কত কিছু আমি বুঝি না, আমার খাদ্য লাগবে, আমি ক্ষুধার্ত। আমার নবী বলছে, কোনো অসুবিধা নাই, বাজারে যাও, অমুকের দোকান থেকে আমার নাম দিয়ে জিনিসপত্র খরিদ করে নাও, তাকে বলবা আমার দরবারে যদি খাদ্য আসে আমি সেটা শোধ করে দিব। কোনো কিছু আমার, কেউ আমার নবীর দরবার থেকে খালি আসতে পেরেছে? পারে না। সকল ধর্মের লোক যেহেতু যাবে, সবাইকে আপনি বাধ্য করে মুসলমান করতে পারবেন? আফা আনতা তুকরিহুন নাস, আপনি কি বাধ্য করবেন সবাইকে, সবাই যেন মুসলমান হয়ে যায়? না, আমার কাজ ফোর্স করা না, আমার কাজ দলিল দিয়ে বুঝিয়ে দেওয়া। আর আলেমরা দলিল দিয়ে বুঝায়, আল্লাহর ওলিরা হালত দিয়ে কনভিন্স করে। একজন মুখে বলে, আরেকজন মুখে বলে না, অবস্থার দৃষ্টি আপনি বুঝতে পারবেন জিনিস অনেক বড়, জিনিস অনেক বড়, ভদ্রতায়, নম্রতায়, বসাই। এই জন্য আমরা আলেমদেরকে বলে কালি, এদেরকে বলে হালি, এদেরটা হাল, এদেরটা কাল, এদের মাধ্যমে ফিতনা হওয়ার সম্ভাবনা থাকে, হালের মাধ্যমে ফিতনা হয়, হালের মাধ্যমে কনভিন্স হয়। কি হয়? কনভিন্স হয়। একবার যাবে আবার আসবে, একবার যাবে আবার আসবে। কিন্তু আমি সেরকম না, আমি সেরকম না। সম্মানিত উপস্থিতি, বাবা মহিউদ্দিনের দরবার জমতে শুরু করেছে। জমতে জমতে এরপরে মুসলমান বেড়ে যাচ্ছে না? নামাজ দোয়া জুমা করতে হবে না, মসজিদ বানাতে হবে। কি বানাতে হবে? খানেকা আগে হইল না মসজিদ আগে হইল? আপনি যে লাফ দিয়ে উঠছেন, আগামাতা কিছু বুঝছেন? এই জন্য আমি কি বলেছি, বাজার বসাই কারা? আল্লাহর ওলিরা। বাজার বসান আল্লাহর ওলিরা। এখন সেই বাজারের মধ্যে বাবা মহিউদ্দিন চলে গেছে, দ্বীনের খেদমত হচ্ছে, মসজিদ হয়েছে। সেই মসজিদের মধ্যে আলেমরা এখন জুমা পড়াইতে যায়, মুফতিরা ফতোয়া দিতে যায়, ঈদে মিলাদুন নবীর মধ্যে ওয়াজ করতে যায়। মানুষের সমস্যা কোরআন হাদিসের শরীয়তের
কোন একটা প্রশ্ন হলে সেই প্রশ্নের উত্তর দিতে যায়, কিন্তু মূল বাজার কে বসিয়েছে? বাবা মহিউদ্দিন আল্লাহর ওলি। আমি যেখান থেকে কথাগুলো শুরু করেছিলাম অনেক দূর চলে গেছি। হযরতে কোরআনে পাকের ওই আয়াত পড়ে এটা সংক্ষিপ্ত করে আমরা যাচ্ছি। তো আল্লাহ বলছেন অনতি বিলম্বে আমি পৃথিবীর জট তোমাদের সামনে খুলে দেব, তোমার ভিতরের শক্তি তোমার সামনে উন্মোচিত হবে, তুমি বলতে বাধ্য হবে আমি হক। যারা পৃথিবীর বিষয়ে গবেষণা করে তাদেরকে বিজ্ঞানী বলে। কি বলে? বিজ্ঞানী। আর যারা নফস বিষয়ে গবেষণা করে উন্নত হয় তাদেরকে আল্লাহর ওলি বলে। তাদেরকে আল্লাহর ওলি বলে। একজন নবমণ্ডল ভূমণ্ডল নিয়ে গবেষণা করে, আরেকজন নফসের বল দিয়ে নবমণ্ডল ভূমণ্ডলে বিচরণ করে। একজন ওলি, একজন বিজ্ঞানী, দুইজনের কাজই একই। বিজ্ঞানী আকর্ষণ, গ্রেভিটেশনাল ফোর্স আছে না, এটাকে কি বলে? মধ্যাকর্ষণ শক্তি। মধ্যাকর্ষণ বলেন, মধ্যাকর্ষণ। পুরা পৃথিবী চুম্বকে চুম্বকে ভরা না? এটার মাধ্যমেই তো পৃথিবী চলে। এক চুম্বক পড়ে আছে কোথায়? ৮০,০০০ মাইল দূরে, বিশাল চুম্বক। সেই চুম্বক আকর্ষণ করতেছে এখানকার লোহাকে, যার কারণে পৃথিবীর ভারসাম্য বজায় আছে, ঠিক না? যেই রাস্তা দিয়ে এটা আকর্ষণ করে এটাকে ম্যাগনেটিক ফোর্স বলে, অথবা ম্যাগনেটিক ফিল্ড বলে। কি ফিল্ড? ম্যাগনেটিক ফিল্ড। এটা হচ্ছে এই পৃথিবীর নিয়ম। তো আমার আল্লাহ বলেছেন অফি আনফুসিহিম, তো আমার আল্লাহ এই জাগতিক দুনিয়ার জন্য যেমন আকর্ষণ বিকর্ষণ চুম্বক বানিয়েছেন, একই জিনিস আমার আল্লাহ রুহানি জগতের মধ্যে বানিয়েছেন। তো রুহানি জগতের আসল চুম্বককে, তো আসল চুম্বক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চুম্বক আকর্ষণ করছে বাগদাদের জমিনে থাকা আব্দুল কাদেরকে। এই চুম্বক আকর্ষণ করছে বাংলাদেশের ভূখণ্ডে গৌসে মাইজ ভান্ডারীকে। আকর্ষিত হচ্ছে, আকর্ষণ বাড়ছে বাড়ছে। এখন যেই রাস্তা দিয়ে আকর্ষিত হচ্ছে, আকর্ষণ যেই রাস্তা দিয়ে আসছে, এখানে বিজ্ঞানের ভাষায় বলে ম্যাগনেটিক ফিল্ড, তাসাউফের ভাষায় আমরা বলি তরিকত। কি বলি? তরিকত। আপনারা বুঝেছেন এখন? তো এখান থেকে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেট কি সব এক সাইজের হয়? ১০০ হয়, ১০ হয়, ১ মনেরও হয়। বুঝতে পেরেছেন? তো হুজুর কিছু কিছু ম্যাগনেট এমন বড় ম্যাগনেট হয়ে যায়, সেই ম্যাগনেট থেকে শত শত প্যারেক বড় জিনিস তাদের সোহবতে থেকেও কি হয়ে যায়? চুম্বক হয়ে যায়। সেই ধরনের একজন ওলি হুজুর গৌসে মাইজ ভান্ডারী। হুজুর গৌসে মাইজ ভান্ডারী সোহবত যিনি বেশি পেয়েছেন, বাবা ভান্ডারী আরেক জমানার বিখ্যাত ওলিতে পরিণত হয়েছে। আপনি মনে করছেন বস এমনিতে হয়ে গেছে? বছরের পর বছর পাহাড়ের মধ্যে নিরিবিলিতে আল্লাহর ধ্যানের মধ্যে ছিল, আল্লাহর ইবাদতে ছিল, জনমানব শূন্য, মুজাহাদা চলছে, মুজাহাদা চলছে, চেষ্টা প্রচেষ্টা চলছে, মানুষ থেকে দূরে, বুড়া সুহবত থেকে দূরে, জিকিরের মধ্যে গুম হয়ে আছে। হতে হতে মনিটরটা একজন করছেন, মনিটর একজন করছেন, ওই বান্দা বন্ধুতে পরিণত হয়, বান্দা বন্ধুতে পরিণত হয়। হযরত বাবা ভান্ডারী হয়েছে চট্টগ্রামের জমিনে, বাংলাদেশের জমিনে শত শত আলেম উলামাকে বেলায়েত দিয়ে ওলিকুল সম্রাট বানিয়েছেন, ওলিকুল সম্রাট বানিয়েছেন। ওনার নাম হুজুর গৌসে মাইজ ভান্ডারী কেবলা কাবা রাদিয়াল্লাহু আনহু। বড় বড় আলেম, অনেকে অনেক কথা বলতো, যারাই ভিতরে ঢুকেছে কেউ বের হইতে পারে নাই, জালের মধ্যে আটকে গেছে, জালের মধ্যে আটকে গেছে। কারণ আল্লাহর ওলিদেরকে বাইরে থেকে দেখতে মনে হয় এরা আলেম না। হুজুর গৌসে মাইজ ভান্ডারী কিন্তু অনেক বড় আলেম ছিলেন, এটা আপনারা জানেন? জানেন তো? বাংলাদেশে পড়েছেন না ক্যালকাটাতে? ক্যালকাটার অনেক বড় আলেমে দিন, অনেক বড় আলেমে আবু সালে লাহোরীর খলিফা হুজুর গৌসে মাইজ ভান্ডারী কেবলা কাবা। এবং বাংলার জমিনে আমাদের ঘরকা মুরগি ডাল বরাবর, ঘরকা মুরগি ডাল বরাবর। এই কারণে আপনার মনে হয় বুঝতে পারছেন না। এরপরে বাবা ভান্ডারী কেবলা কাবা, এরপরে উনার নাতি দিলওয়ার হোসেন কেবলা কাবা বেলায়েতের সমুদ্র বইয়ে দিয়েছে, বেলায়েতের সমুদ্র বইয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ঘটনা কোথায় খারাপ হয়েছে? ঘটনা খারাপ হয়েছে আমাদের মাধ্যমে। আমি এখন যেটা বলবো সেটা দুঃখের সাথে বলবো, আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করবেন। পরবর্তীতে আমরা যারা তরিকার অনুসরণ করা শুরু করেছি,
তারা মোস্টলি তরিকত কি সেটা জানি না, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত, আমরা যারা কিছু কিছু জানি তারা মানি না, না জানা না মানা, এটার মাধ্যমে আমরা আস্তে আস্তে তরিকতের মধ্যে রসম রেওয়াজ নিয়ে এসেছি। কি জিনিস নিয়ে এসেছি? রসম রেওয়াজ, আনুষ্ঠানিকতা। আনুষ্ঠানিক করে আমরা পৃথিবীকে মেসেজ দিয়েছি মাইজবান্ডার মানি হচ্ছে ওর্স। আপনারা বুঝতে পেরেছেন? ওর্স কিভাবে? উর্স এভাবে। কিন্তু আসলে কি সবাই এভাবে করে? সবাই এভাবে করে না। কিছু কিছু মানুষের কর্মকাণ্ড ফেসবুকে গেছে, অনলাইনে গেছে, মিডিয়া আইটেম হয়েছে না? কিছু মানুষ যারা ষড়যন্ত্র করে সবসময় মুসলমানদের বিরুদ্ধে, তারা দূর দূরান্তে বসে আপনাদের এই ভিডিওগুলাকে পুরা পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছে। পৃথিবীর কাছে একটা মেসেজ চলে গেছে, মেইন স্ট্রিম সোসাইটির কাছে। কি মেসেজ? এরা এরকমই, এরা এরকমই, এগুলা কিছু বুঝে না, এগুলা দিনের মধ্যে বেদাত ঢুকিয়ে দিয়েছে। সে তো জানেও না হুজুর কেবলা কাবা কি, তার অবদান কি, বাবা ভান্ডারী কেবলা কাবাকে তার অবদান কি, কিভাবে মানুষকে চুম্বকের মতো টেনে এনে দ্বীনের রাস্তায় এনেছে, সেই আদর্শের জায়গাটা আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি নাই। এটা নিয়ে প্রপাগান্ডা হয়েছে, ফার্দার প্রপাগান্ডা হয়েছে, ফার্দার প্রপাগান্ডা হয়েছে। প্রপাগান্ডা হতে 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 30-40 বছর যাওয়ার আগে তরিকতের বিরুদ্ধে নেগেটিভ একটা ইমেজ মানুষের সামনে দাঁড়িয়ে গেছে। মানুষ জানেই না যে যখন হাদিসের কিতাব এখনো লেখা শুরু হয় নাই, তখন তরিকতের কিতাব লেখা শুরু হয়ে গেছে। এটা কি মানুষ জানে? বুঝতে পেরেছেন? হযরতে গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানী, আমি জাস্ট একটু করে বলে যাই, বুঝতে পারবেন। ওনার পীর শেখ মুখাররিমি, ওনার পীর, এরপরে ওনার পীর আবু বকর শিবলি। উনি কার খলিফা? উনি খলিফা সৈয়দুত তায়েফা হযরতে জুনায়েদ আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কার খলিফা? উনি খলিফা হচ্ছেন হযরতে ওনার মামা হযরতে সরি সাকাতি। উনি কার খলিফা? হযরত সরি সাকাতি খলিফা হচ্ছে হযরতে মারুফ আল কারখি। মারুফ আল কারখি কার খলিফা? দাউদ আত তাই। দাউদ আত তাই কার খলিফা? হযরত হাবিব আল আজমি। হাবিব আল আজমি কার খলিফা? হযরতে হাসান আল বাসারি। হাসান আল বাসারি হযরত আলী, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম। মাওলা আলী কার খলিফা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বেলায়েতের ঘোষণা দিয়েছেন, এটা মাওলা আলী। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, সাইদুল আজম বাবু আল হাজারী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। এভাবে এটা হচ্ছে ফেস সনদ, এভাবে এসেছে জিনিসগুলা। আমরা কোনো কিছু জানি না। সেই তারিখ থেকে আপনি যদি 1200 বছরে তরিকত এবং তাসাউফের 1200 বছরে উম্মতে মুসলিমার হেন কোনো আলেম নাই, এই পক্ষের হোক ওই পক্ষের হোক, হেন কোনো আলেম নাই যারা আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলেছে, যারা সুফিদের বিরুদ্ধে কথা বলেছে, যারা সুফিদের বিরুদ্ধে কিতাব লিখেছে। মনে রাখবেন, কিন্তু আমাদের খেলাফতের পতনের পর, তুর্কি শাসন পতনের পর সৌদি আরব যখন ইমার্জ করলো, তখন থেকে উম্মতে মুসলিমার ভিতরে ফিতনা ঢুকতে শুরু করলো। ফিতনা ঢুকতে শুরু করলো। কি কি ফিতনা ঢুকেছে? এটা কখন হয়েছে? এই 200 বছর থেকে আমাদের উপর অ্যাটাক শুরু হয়েছে। এটা কখন? মুসলিম খলিফতের খেলাফতের পতন, সৌদি আরবের ইমার্জেন্স, এখান থেকে শুরু হয়েছে। কি কি ফিতনা এখন আপনার কাছে আসে? আমার নবী হাদিসে পাকের মধ্যে আগ থেকে ইশারা করে গেছে। ইমানের তো 3টা ডাইমেনশন, ইমান, ইসলাম, ইহসান। দ্বীনের 3টা খুঁটি। আপনি যদি বলেন আমাদের দ্বীনের নাম ইসলাম, তো দ্বীনের খুঁটি 3টা। একটা হচ্ছে ইমান, এটা আকীদা, আর একটা ইসলাম, এটা আমল, আর একটা ইহসান, এটা তরিকত সুলুক। এই 3টার নাম আমার নবী বলেছে দ্বীন। আপনি যদি তরিকত তাসাউফ বের করে দেন তাহলে তো দ্বীন পাবেন না। বুঝতে পেরেছেন? কারণ আকীদা ঈমান নিয়ে কথা বলে, তাসাউফ হাকিকতে ঈমান নিয়ে কথা বলে। তাসাউফের মূল বিষয় কি? হাকিকতে ঈমান। আমি আপনাদেরকে মূল যেটা বোঝাতে চাচ্ছি, ঈমানের ক্ষেত্রে আজীব ফিতনা তৈরি হয়েছে। যার যা মন চাচ্ছে বলছে। কেউ আমার নবীর শানে বেয়াদবি করছে, কেউ আলে বাইতে রাসূলের শানে বেয়াদবি করছে, কেউ সাহাবায়ে কেরামের শানে, কেউ আউলিয়ায়ে কেরামের শানে, যার যা মন চায় বলছে।
এর পরবর্তীতে কি হলো? আমলের ক্ষেত্রে আমল তো আমরা ছেড়েই দিয়েছি, মাযহাবের উপর দিন রাত তুফান তৈরি হয়েছে। আমি আপনাকে কথাগুলো সংক্ষিপ্ত করে বলে দেই। ফিতনা কিভাবে শুরু হলো? একদল এসে আল্লাহ রাব্বুল আলামিনের শানে বেয়াদবি শুরু করেছে। কি? আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রাহিম। আমার আল্লাহ সময়, কাল, স্থান সবকিছু থেকে পুত পবিত্র। যখন কোনো কিছুই ছিল না তখন আমার আল্লাহ ছিল। কোনো কিছুই নাই, সৃষ্টি আল্লাহ সৃষ্টি করে নাই, আল্লাহ বাদে আর কেউ নাই। কেউ নাই মানে জায়গা, সম্পত্তি, স্থান, পাত্র, মানুষ, ইনসান, গাছ পালা, আর আসমান কোনো কিছুই ছিল না। তখন আল্লাহ যেমন ছিলেন এখনো তেমন আছেন, সব কিছু থেকে পুত পবিত্র। এটা আমরা এখানে এই আকীদাটা শিখলাম। এর বাইরে এক চুল পরিমাণ যাবেন না। কেউ যদি আল্লাহর হাত পার কথা বলে ইয়াজুবাল্লাহ বলে কানটা বন্ধ করে চলে আসবেন। হ্যাঁ, কোরআনের মধ্যে কিছু আয়াত আছে, সেগুলাকে বলে মেটাফোর, সেগুলাকে বলে রূপক। আমরা রূপক করতে কথা বলি না, অমুকের হত্যায় অমুকের হাত আছে বলি না, এটা রূপক না? এটা মানে হাত ঢুকাইতেছে আরেকজনে? না না, তুমি আমার চোখে চোখে আছো, যেখানে যাও না কেন তুমি আগে আমার, কেউ কি কারো চোখে চোখে হাঁটে? হাঁটে না। সম্মানিত উপস্থিতি, যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, দ্বিতীয় যে বিষয় ফিতনার জায়গা, আমার নবীর শানে বিয়াদবির এক বাজার গরম হয়েছে। আমার নবীর মা বাবার উপর কথা বলা, এলমে গাইবের উপর কথা বলা, নূরের উপর কথা বলা, বলতে বলতে মনে হয় যেন আমার নবী মানে এটা বস একটা মানুষ আর কি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুদিন আগে এক বক্তার ওয়াজ দেখলাম, বহুত বড় বক্তা বর্তমান সময়ে, বুঝছেন না? এটা নজরুল সঙ্গীত গাওয়ার মজলিস না, এটা রবীন্দ্রসঙ্গীত গাওয়ার মজলিস না। আমরা সেই মাহল তৈরি করতে পারি না। আর রাজনীতি, ধর্মের জন্য রাজনীতি করি, কিন্তু আমরা স্বার্থের জন্য, মানুষকে দেখানোর জন্য, মসনদে বসার জন্য সব ধরনের কাজ করি। এলম খতম হয়ে গেছে, আলেমরা লুকিয়ে গেছে, আলেমরা মাদ্রাসায় সীমাবদ্ধ হয়ে গেছে। ভালো আলেম স্টেজের মধ্যে জায়গায় পায় না। ভালো আলেমকে আমরা চিনি না। প্রত্যেকে আগাছা মাগাছা কতগুলা এনে হাজারে হাজারে টাকা দিয়ে তাদেরকে আসমানে তুলি। দ্বীনের উপর জুলুম করা বন্ধ করেন, দ্বীনের উপর জুলুম করা বন্ধ করেন। কিছু করতে না পারলে অন্তত জুলুম করিয়েন না দ্বীনের উপরে। আলেমদেরকে সম্মান দেন। এটা নাট্যখানা না, এটা মাহফিল মিলাদুন নবী। এখানে ইলমি আলোচনা হবে। আপনার আসার ইচ্ছে করলে আসবেন, আসার ইচ্ছে করলে আসবেন না। মাঝপথে মাহফিল ছেড়ে চলে যাওয়া নিরেট বেয়াদবি, নিরেট বেয়াদবি। যেই কথাগুলো এখানে বলছি, অক্সফোর্ডের মধ্যে আপনি এই কথাগুলো খুঁজে পাবেন না। ফাইজলামি পাইছেন এখানে। আপনার আসতে ইচ্ছে না করলে না আসতেন। যেই সমস্ত আলেমদের পিছনে দৌড়ান, আল্লাহ পাকের মেহেরবানি, সারা জিন্দেগি বসে থাকতে হবে। এগুলো নিরেট বেয়াদবি। আলেম ওলামা দাওয়াত করা বন্ধ করে দিয়েছি। মুফতি বড় বড় মুহাদ্দিস স্টেজের পিছনে বসে থাকে। ছোট ছোট কালকে সকালের পোলা নাকটি বাইরে দুধ পড়বে, এগুলার দিয়ে নারাই তকবির দিয়ে দিয়ে ভিতরে ঢুকেন। আলেম বেচারা ওয়াজ বন্ধ করে বসে আছে। আমি এক জায়গায় গেছি, আমাদের চট্টগ্রামের মুরব্বী আলেমের মধ্যে অন্যতম একটা স্বনামধন্য মাদ্রাসার প্রিন্সিপাল, আমি নাম বলতেছি না, বেচারা ওয়াজ বন্ধ করে এমনি বসে আছে। তারা নারাই, আমি আসি নাই, আমার গা জ্বলেছে, আমার ইচ্ছে করেছে আমি যদি চলে যেতে পারতাম। শেষ পর্যন্ত আমি মানে হয় না মানুষ নিজের মেজাজ হারিয়ে ফেলা। আমি বুঝতে পারতেছি না ছেলেরা, ইউথ কোন জায়গা দিয়ে আপনারা হাঁটতেছেন, কি চান আপনারা সোসাইটির মধ্যে। আপনারা বুঝতে পেরেছেন? এই জায়গাগুলা থেকে বের হয়ে আসতে হবে। এটা আমাদেরকে মিডিয়া আইটেম বানাচ্ছে। আপনি মনে করছেন আপনি একটা ঢং করেছেন, এগুলা মিডিয়া আইটেম হয়েছে। মিডিয়া আইটেম হয়ে পৃথিবীর বাজারে, বাংলা ভাষাভাষীর বাজারে চলে গেছে। মানুষ দেখেছে। মেইন স্ট্রিম সোসাইটি কি বলেছে জানেন? জাহেল মূর্খদের কাজ দেখো। আলেম বসিয়ে জাহেল মূর্খদের কাজ দেখো। এটা দিয়ে মাইন্ডসেট তৈরি হয়, এটা দিয়ে মাইন্ডসেট তৈরি হয়। এই মাইন্ডসেট যখন তৈরি হয়ে যাবে, ভালো ভালো হক দরবার সোসাইটি থেকে, স্টেজ থেকে বাইরে পড়ে যাবে। এই কাজটা আমরা তরিকতের ক্ষেত্রে করেছি, এই কাজটা আমরা সুন্নিয়তের ক্ষেত্রেও করছি। আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা গত কিছুদিন ধরে খিচুড়ি খেলা খেলতেছি না? যেমন এখানে হযরত আমাদের সালেহী সাহেব হুজুরের নাম কি? না বড় জন, কফিলউদ্দিন সরকার সালেহী সাহেব হুজুর, উনি একটা কথা বলেছেন না,
আপনারা সবাই জানেন তো। আমি যেহেতু ফেসবুকের মতো অত এন্ট্রি কম, আমি আপডেটেড হয়েছি কিছুদিন আগে। এটা নিয়ে আমি বাইরের কথা বলতেছি না, বাইরের সাথে আমি কি বলবো? কওমি জননী আমাদের কেউ বলে নাই তো, বুঝতে পেরেছেন? আমি ওই জায়গাগুলো আমি নেগেটিভ আলোচনার মধ্যে যেতে চাই না। আমি শুধু আপনারা মিডিয়া আইটেম কিভাবে হয়ে প্রপাগান্ডার মাধ্যমে আহলে সুন্নতের 12টা বাজাচ্ছেন এটা আমি বুঝাইতে চেষ্টা করতেছি। সালেহী সাহেব বলেছেন, উনি বলার একটা কনটেক্সট আছে, উনি বলার একটা সিচুয়েশন আছে, পরিস্থিতি আছে, যে কোনো পরিস্থিতিতে উনি বলেছেন। আমি সেটার সাথে এগ্রি করার অধিকার আছে, আমি ডিসএগ্রি করার অধিকার আছে, ঠিক আছে? আমি একমত করতে পারবো, আমি দ্বিমত পোষণও করতে পারবো, বুঝতে পেরেছেন? আমি দ্বিমত পোষণ করে আপনাকে দেখাচ্ছি কিভাবে দ্বিমত পোষণ করে। আর আপনি যে আন্দাজে করছেন সবাই মিলে, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলছি, একজন বলছেন দালাল, আরেকজন বলছেন অমুক। আপনি যখন এই যে কাদা ছোড়াছুড়ি গুলো করতেছেন, এগুলা কিন্তু মিডিয়া আইটেম হয়ে গেছে, এগুলাকে পিক আপ করে নিয়েছে, কাট করেছে, পৃথিবীর আনাচে কানাচে বসে ভিডিওগুলো শেয়ার হয়েছে, শেয়ার করে বাংলা ভাষাভাষী মানুষকে দেখানো হয়েছে এদের কাদা ছোড়াছুড়ি দেখো, এদের কাদা ছোড়াছুড়ি দেখো। তো কি হয়েছে? মেইন স্ট্রিম সোসাইটি আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, শিক্ষিত সমাজ আমাদেরকে মানতে চাচ্ছে না। কেন? কারণ গত 20 বছরে প্রপাগান্ডার মাধ্যমে যেই পরিস্থিতি আমাদের গ্রাউন্ডে তৈরি করা হয়েছে, আমরা মেইন স্ট্রিম সোসাইটি থেকে আস্তে আস্তে সটকে পড়ে যাচ্ছি। আপনার কাজ, আপনার কর্ম, প্রত্যেক কিছু যদি প্রপার সায়েন্টিফিক সিস্টেম্যাটিক না হয়, আপনি সোসাইটির মধ্যে শুধু জ্ঞান না, প্রপাগান্ডার মধ্যে মার খেয়ে যাবেন, যেটা আমরা খেয়ে যাচ্ছি। আমাদের এক আলেম আছে, আপনারা সবাই জানেন, ওই যে আজিব আজিব কথা বলে, কেউ নাম নেবেন না প্লিজ, আপনারা বুঝতে পেরেছেন তো? আজিব আজিব কথা, প্লেনের কথা, ট্রেনের কথা বলি না, তাদের কেউ কখনো দেখেছেন ফেসবুকে প্রতিবাদ করতে? কোনোদিন এত আজীব, এত ফালতু কথা বলার পরেও কেউ কোনোদিন কথা বলেছে? এটাকে টেকনিক বলে, ট্রিক। কি করেছে? কারণ তারা যদি বলা বলি করতো, মিডিয়া আইটেম হতো, প্রপাগান্ডা হতো। প্রপাগান্ডা হলে ক্ষতিকার তাদের, সেই কারণে তারা ভিতরে ভিতরে হয়তো বলেছে, কিন্তু মিডিয়ার মধ্যে একটা প্রাণী, এডুকেশন দেখেছেন, তরবিয়ত দেখেছেন। এখন আপনি বলতেছেন আমি শিয়া, পড়েছেন জামিয়াতে, কোথায়? জামিয়াতে। আপনার শিক্ষকরা কোনোদিন বলার সাহস করলো না কেন? শাইখুল ইসলাম তাহেরুল কাদরি, আমি এখন কথা যেটা বলছি এটা শিক্ষিত শ্রেণীর জন্য বলছি, আলেম ওলামার জন্য, সাধারণ কারোর জন্য। শিয়াদের বিরুদ্ধে তাহেরুল কাদরি 76 ঘন্টা, 78 ঘন্টা বা 82 ঘন্টার যে বক্তব্য দিয়ে উনি শিয়াদেরকে রদ করেছেন, গত 1200 বছরে কোন ইমাম এই খেদমত করে যায় নাই, যিনি 76 ঘন্টায় শিয়াদেরকে রদ করে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে শক্তিশালী করেছেন। হায়া করার দরকার না? আপনি এখন জামিয়ার ছেলে এখানে এটাকে প্রপাগান্ডা বলে কি করেছেন? অসত্য এবং হাফ সত্য। আমি এই কথাগুলো এখানে আমি এমনিতে এগুলো কেয়ারও করি না, কারণ আপনি কেয়ার করার মতো হলে আমি কেয়ার করি। আপনি যখন এলমি কথা বলবেন তখন আমি এলমি জবাব দিব, কিন্তু আপনি যখন নফস থেকে কথা বলবেন এগুলা জবাবের কোনো প্রশ্ন আসে না। বলছি তখন বলে ফেলি। সম্মানিত উপস্থিতি, এখন আমি রদ করতেছি কাকে? আমাদের সালেহী সাহেব হুজুরকে। তো রদটা কিরকম করবেন দেখেন, একটা হচ্ছে নফসের রদ আর একটা হচ্ছে এলমি রদ। এলমি আর একটা নফসানি। এলমি কোনটা? মাশাআল্লাহ, সালেহী সাহেব হুজুর অনেক বড় আলেম এবং বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের গ্রাউন্ডের মধ্যে ওনার খেদমতের কোনো শেষ নাই। ইসলামী ফাউন্ডেশনের এখন গভর্নর এবং বাংলাদেশের স্বনামধন্য মাদ্রাসার দীর্ঘদিনের প্রিন্সিপাল। এবার সমালোচনা কেমনে করে আমি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, উনি একটা কথা বলেছেন, উনি কোন পরিস্থিতিতে বলেছেন সেটা উনি ভালো জানবেন। তবে আমি বিনয়ের সাথে ওনার সাথে দ্বিমত পোষণ করছি। কি কি কারণে দ্বিমত পোষণ করছি? এই কারণে। দেখছেন আমি ব্যক্তিকে আক্রমণ করছি? করি নাই। ব্যক্তিকে আক্রমণ হয়েছে? করি নাই। এটাকে বলে এলমি রদ। কিন্তু আপনি কি করলেন? আমি যখন এভাবে বলবো ওই দালাল হইছে, ওই অমুক, আমি এগুলা বলতেছি না, আপনারা কাট করে উল্টাপাল্টা করে ফেলবেন। এই জন্য বুঝতে পেরেছেন? আল্লাহর ভয় করবেন, আল্লাহর ভয় করবেন, নতুবা হবে কি? কাট করে কোনো লাভ নাই। আপনি কোনো বক্তার বক্তব্য কাট করে হয়তো 10টা পয়সা কামাইবেন, আজকে এটা লিখে রাখবেন। আপনাকেও বলছি, আমাকেও বলছি, সাধারণ শ্রেণীকেও বলছি, হারামের টাকা যদি 10 টাকাও পকেটে আসে, মৃত্যুর আগে
যতক্ষণ পর্যন্ত আপনি ভোগ না করবেন মালাকুল মউত আসবে না। আপনি এখানে যতক্ষণ ভোগ করে না যাবেন মালাকুল মউত আসবে না। যতটুকুন করবেন ততটুকুন অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত যতক্ষণ না হবেন এখান থেকে যেতে পারবেন না। শানে রিসালাতে বিয়াদবি করেছেন, যতক্ষণ পর্যন্ত চেহারা বিকৃত হবে না দুনিয়া থেকে যেতে পারবেন না। দুনিয়া থেকে যাবেন চেহারা বিকৃত অবস্থায় যাবেন। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং ইউথদেরকে বলছি, পারতপক্ষে হারামের টাকা পকেটে ঢুকাবেন না। এখন আমরা এই কাজগুলা করছি করে মিডিয়া আইটেম হয়ে গেছে। মিডিয়া আইটেম হওয়ার কারণে আহলুস সুন্নাত ওয়াল জামাত এইটা নিয়ে সাধারণ শ্রেণীর মধ্যে, শিক্ষিত শ্রেণীর মধ্যে একটা সন্দেহ তৈরি হয় নাই। আমি যখন তরিকতের কথা বলি একটা সন্দেহ তৈরি করে, উরসের কথা বললে ওনারা উরুস নিয়ে একটা ওনাদের ইমেজ আছে সেটা চিন্তা করে। এখানে আমরা প্রপাগান্ডার মধ্যে মাইর খেয়ে গেছি। সেই কারণে আমাদের মাহফিলগুলোর মধ্যে এলমি আলোচনা বন্ধ হয়ে গেছে। যেখানে এলমি আলোচনা হয় সাধারণ শ্রোতা বসতে চায় না, তারা চায় এখানে টানুক, তারা চায় এখানে আজীব কিসিমের কাজ হোক। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আমাদের মাহফিলগুলার রৌনক, দমক, চমক খতম হয়ে গেছে। এখানে যে বেশি নাটক করতে পারে তার দাম বেশি। বুঝতে পেরেছেন? এখান থেকে আমরা চাই একটা সংস্কার হোক, আমরা চাচ্ছি একটা সংস্কার, এবং সেটা হবে আল্লাহর ওয়ালিদের হাত। আপনারা নিজেদেরকে সৌভাগ্য মনে করবেন, উম্মতের এই কঠিন পরিস্থিতিতেও আল্লাহ আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর রেখেছে। এটা হক আকীদা। এই আকীদার উপর সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতবাউত তাবেঈন, আইম্মা, মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সুলাহা, কুদামা সবার হাত এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর। আজকের দিন পর্যন্ত আমরা যা কিছু করি মিশরের মুসলমানরা তা করে। আজহার থেকে যারা পড়ে এসেছেন আমার এই বক্তব্য রদ করে দেন। আপনি বলেন যে এটা আজহার নাই, আজহারে ঈদে মিলাদুন নবী নাই, ইসারে সোয়াব নাই, মাজার নাই, তরিকত নাই, উরুস নাই, বলেন, রদ করে দেন। পড়ে এসেছেন আজহার থেকে, মানুষকে ধোঁকা দেন। পড়ে এসেছেন এক জায়গায় আর আকীদা প্রমোট করেন আরেক জায়গায়, সৌদি আরবের। কারণ টাকা পয়সা একটা বড় জিনিস। আরো কি বলে, সুন্নিরা দাওয়াত পরে পরে পয়সা নেয়। এই সুন্নিরা কোরআনে পাকের কথা বলে মানুষের বাইরের দেশ থেকে উল্টা সিধা দিন বিক্রি করার জন্য বাইরের টাকা নেয় না। হুজুর আপনি কেমনে জানেন বাইরের টাকা না দিলে ব্যাংক কেমনে করছেন? ব্যাংক কেমনে করলেন? ল্যান্ড ক্রুজার কেমনে চালান? এত বড় সংগঠন কেমনে চলে আমার জানতে হবে না? আপনারা বুঝতে পেরেছেন? আমি এই কথাগুলো কঠিন করে বলছি আহলুস সুন্নাত ওয়াল জামাতের বদনাম এক পাশে রেখে দেওয়ার জন্য। শিক্ষিত শ্রেণী ইনিয়ে বিনিয়ে বলতে চায় সুন্নিরা এই, সুন্নিরা সেই। আপনি আসল কাজ করবেন। আপনি বলবেন হযরত আলীর সাথে ফাতেমার ঝগড়া হয়েছে, বিশ্বনবী আসলো, বিশ্বনবী এসে এই কি বলে হেরেম শরীফের মধ্যেই, মসজিদে নববীর মধ্যে বিশ্বনবী এসে হযরত আলীর ডান পাশ থেকে ডাকতে শুরু করলো। একবার ডান পাশে ডাকলে হযরত আলী বাম পাশে যায়, বাম পাশ থেকে ডাকলে হযরত আলী ডান পাশে যায়। হযরত আলী না, হযরত আলীও না, আলী আলী বলছে এতক্ষণ পর্যন্ত মেয়ে ডিয়াডি করছে, এখন আসছে বাবে ডিয়াডি করতে। আপনারা বুঝতে পারেন এটা কোনো সাধারণ, এটা আলিমানি কার কথা বলছে বুঝছেন? আসাদুল্লাহিল গালিব, আলী ইবনে আবি তালিবের কথা বলেছে। বিষ্ণবী বলতেছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা মানি খাতুনে জান্নাত, ফাতেমাতুজ জাহরা। আপনি এগুলা বলবেন, আমি রদ করলে আপনি বলবেন। বুঝতে পেরেছেন আপনারা? এই জায়গাগুলোর মধ্যে একে তো এই সমস্যা কোথায় তৈরি হয়েছে এখন দেখেন। একজন বলছে এটা নাই, আল্লাহর শানে বেয়াদবি, আরেকজন রসুলের শানে বেয়াদবি। কত জায়গার মধ্যে টাকা খরচ হচ্ছে দেখেন। রসুলের শানে বেয়াদবি কি, কোন জায়গার মধ্যে বসে থাকে নতুন নতুন কথা, মাজার বলা যাবে না, রওজায়ে পাক বলা যাবে না, নবীকে এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, মদিনা শরীফ যাওয়া যাবে না, মদিনা শরীফ হজের অংশ না, হজ করতে গেলে দেখছেন কত আন্দাজে যুবকের ইমান নিয়ে টানাটানি হচ্ছে। যুবককে বোঝানো হয়েছে ইমান মানি বস স্বীকার করে নিয়েছো, দ্যাটস ইট। ইমান দ্যাটস ইট না, আরো ফার্দার কোনো কিছু দরকার আছে। আমার নবী ঘোষণা করেছেন মহব্বত না থাকলে ইমান হবে না। বুঝতে পেরেছেন? মহব্বত দেখা যায় না, মহব্বত ফিল করার বিষয়। আমার নবীর নাম বললে আপনার চেহারা উজ্জ্বল হয়ে যাবে, এই তো মহব্বত আছে। এটার নাম সুন্নিয়ত, এটার নাম সুন্নিয়ত। এরপরে আরেক দল আসছে, আরেক দল আইসা কি বলে, নবীর হাদিস এটা আসলে এই অনেক
পরে আসছে এগুলার কোনো দরকার নাই, নবীর হাদিসের কোনো দরকার নাই। বুঝছেন? এগুলা কারা? সাধারণ শ্রেণী বলতেছে না, আমি বলতেছি আমাদের মতো। কি বড় বড় দাড়ি, লম্বা টুপি, পর্দা, কত কিছু। আচ্ছা, আরেক দল আসছে, এই মাযহাবের কোনো দরকার নেই, মাযহাব অনেকদিন পরে আসছে। আপনি জানেন মাযহাবের 1250 বছর ধরে উলামায়ে কেরাম ঘাস কেটেছিল। আপনি ইসলামী আইন বুঝেন? আইনকে ডেভেলপমেন্ট কিভাবে করেছে উম্মতের উলামায়ে কেরাম, কি কষ্ট উলামায়ে কেরাম স্বীকার করেছেন। কোন কারণে আমার নবী বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কোন কারণে আল্লাহ বলছেন আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, কোন কারণে আল্লাহ বলছেন ফাসআলু আহলায যিকর। সব আপনি আয়েশা বলতেছেন মাযহাব তুলে দাও, ধরেন মাযহাবও তুলে দিলাম। মাযহাব যেহেতু তুলে দিছি, কোরআনের তাফসীরও তুলে দিতে হবে না? তুলে দিলাম। আপনার কথা মতো হাদিসও তুলে দিলাম। আরেক দল আসছে, এগুলা কিন্তু ঘুরে ফিরে সব ওখানে ওই পিছনে যখন গেছে সবাই মিলে যাচ্ছে, এমনিতে 6 জন করে আসতেছে। আপনারা মনে করতেছেন দে আর ডিফারেন্ট, দে আর নট ডিফারেন্ট, দে অল সেম। পিছনে গিয়ে সবাই একজনের লোকে হাত মিশায়। আরেকদল আইসা বলতেছে ওই তরিকত তাসাউফ ওলি, বলতেছেন এটাও বেদাত, এটাও ফেলাই দেন। ও বা, ওখানে 1200 বছরের কিতাব, এই টেবিলে 1200 বছরের কিতাব, এই থাকে 1200 বছরের কিতাব, সব তুলে সমুদ্রে নিক্ষেপ করব। তা আপনি কি শুধু কোরআন নিয়ে চলবেন? দিন ধ্বংস করার জন্য কি আন্দাজে পায়তারা করা হচ্ছে বুঝতে পারছেন? দিন ধ্বংস করার জন্য। কিন্তু সোসাইটিকে কি বুঝাই জানেন? সোসাইটির মধ্যে কিছু প্রশ্ন ছেড়ে দেয়। নামাজের পরে মোনাজাতের দরকার নেই, আজানের আগে সালাতু সালামের দরকার নেই, জানাজার পরে মোনাজাতের দরকার নেই। আমরা বেচারা, আমরা তো বুঝি না, আমরা সব জায়গায় মারামারি লাগিয়ে দিই। তো জাতির কাছে মেসেজ গেছে, এই আসলে ফারাক তাদের সাথে আমাদের শুধু এই জায়গায়, আমাদের সাথে তাদের ফারাক কি এই জায়গায়? আমাদের সাথে ফারাক তো মূল আকীদাগত, এগুলার কারণে না। কিন্তু আপনি যখন এগুলা নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিয়েছেন, মেসেজ চলে গেছে ইয়াং সোসাইটির কাছে, শিক্ষিত সমাজের কাছে। পার্থক্য শুধু এটাই। পার্থক্য কি? মোনাজাতে তোর ইচ্ছে করলে কর, ইচ্ছে করলে না কর। তারা আমিন জোরে বলে, আমিন জোরে বলে, আসতে বলা নিয়ে তো কারোর সাথে কোনো মারামারি নাই। আমার সাথে মারামারি ঈদে মিলাদুন নবী, দেখি জায়েজ না জায়েজ বলো, না জায়েজ। আপনি এই 4 জন যারা এসেছে তাদেরকে আলোক করে করে কিছু ইন্টারভিউ করেন, দেখবেন সবার উত্তর এক। এটা যদি নিয়ে যান, ঈদে মিলাদুন নবী বেদাত, ইসালে সোয়াব বেদাত, শবে বরাত বেদাত, তারাবি 20 রাকাত বেদাত, আর কি কি বেদাত, তরিকত তাসাউফ বেদাত। দেখছেন? এরপরে এর রাইখা এখান থেকে একজন নিয়ে গেছে। আপনি একই প্রশ্ন তাকে করবেন, উত্তর একই পাবেন। এরা ভিতরে গিয়ে সব এক। মূল টার্গেট আল্লাহ পাক জানে এই টাকা কে দেয়, কোত্থেকে দেয়। আমরা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারি না। আপনি এখান থেকে সিলেট যান, প্রতি আধা মাইল পর পর 2-3-3টা মাদ্রাসা পাবেন। বুঝতে পেরেছেন? এখন একটা জাতি উন্নত করবে কিভাবে? আপনি শত শত হাজারে হাজারে ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছেন, কি শিক্ষা দিচ্ছেন? তাকে চিন্তার খোরাক দিচ্ছেন না, তার চিন্তাকে ওয়াইড করছেন না। সে আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত। তাকে আপনি যখন বড় করছেন, কিছু বন্ধন, কিছু জিনিস মুখস্থ করিয়েছেন, টাইট কিছু সিলেবাস করে পড়ানি শিখিয়েছেন। তাকে আইডিয়া দিয়েছেন, এই যে মাজার, এরা মাজার পূজারী, এরা মুসলমান না, বেদাতি। আর সেকুলার, এরা তো আসলে আধা মুসলমান, আল্লাহ পাক জানেন, এরা সব এইথিস্ট। আপনি যখন বড় হচ্ছেন, আপনি এই মন মানসিকতা নিয়ে বড় হচ্ছেন। আপনি যখন বড় হয়ে সোসাইটিতে আসলেন, আপনি জানেনও না পৃথিবী কোথায়। আপনি আসছেন গোড়া নিয়ে খেলাফত প্রতিষ্ঠা করতে। কি নিয়ে খেলাফত প্রতিষ্ঠা করতে? গোড়া নিয়ে। দেখছেন না আপনারা পৃথিবীতে, আমাদের দেশে দেখছেন তো? কারণ কি? সে জানেও না এখানে বন্দুক ব্যবহার হয়, এখানে এক্সট্রা অর্ডিনারি আধুনিক থেকে আধুনিকত অস্ত্র ব্যবহৃত হয়। সে জানবে কোত্থেকে? সে তো ভিতরে ছিল। মুসলিম, আমি কাউকে বড় ছোট বড় করার জন্য বলছি না, আমি ইন জেনারেল পুরো চিত্রটা আপনাদের সম্মুখে তুলে ধরছি। আপনারা বুঝতে পারতেছেন সুফিয়ায়ে কেরামের গ্রেটনেস, বিশালত্ব এই জায়গায়। তারা আপনাকে মালিশ করে, আপনাকে ভিতরে বাইরে সত্যিকার অর্থে মানুষ করে তোলে। কোন জাতি কখনো সভ্য হতে পারে না সুফিয়ায়ে কেরামের সোহবত বাদ দিলে। আপনি কোন জাতিকে যদি সভ্য করতে চান, সত্যবাদী তার দর্শ সবাই দিতে পারে, সত্যবাদী কেউ বানাইতে পারে। ধৈর্যশীলতার দর্শ দেওয়া অনেক সহজ, ধৈর্যশীল বানিয়ে দেওয়া কঠিন। ভদ্রতার দরজ দেওয়া সহজ, ভদ্র হিসেবে গড়ে তোলা কঠিন। এই গড়ে তোলার কাজ করে সুফিয়ায়ে কেরাম, গড়ে তোলার কাজ করে সুফিয়ায়ে কেরাম। কুল কায়নাতের মধ্যে এভাবে ইসলাম প্রচার করেছে সুফিয়ায়ে কেরাম।
আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে আমি কোরআনের সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া नमीदानम चे मंजिल बूत शब जाए के मनबूदम बाहर सो रक्स बिस्मिल बूत शब जाए के मनबूदम सलातुनिया रसूलल्लाह अलैकुम সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। সেই কারণে আমার আল্লাহ আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, আমরা বক্তব্যের শেষের দিকে, আমার নবী বলেছেন কিছুদিন পরে কিছু দায়ী বাইর হবে, দায়ী। এরা নিজেরা জাহান্নামের দরজায় দাঁড়ানো, যারা তাদের ডাকে সাড়া দেবে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সাতাকুনু দুআত আলা আবওয়াবে জাহান্নাম, মুসলিম শরীফের রাওয়ায়াত। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আমাদের বক্তব্য শেষের দিকে, সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য তো ইবাদতের, আর একটা উদ্দেশ্য তাসকিয়া। তাসকিয়া মানে পরিশোধন। তিনটা শব্দ আপনারা মনে রাখবেন তরিকত তাসাউফ বুঝার জন্য, তাইলে আপনারা বুঝবেন ওলি কাকে বলে। তাসকিয়া, তাসফিয়া, তামির। তাসকিয়া মানে পরিশোধন, তাসফিয়া মানিও পরিশোধন, কিন্তু অর্থগত টেকনিক্যাল ফারাক আছে। তামির মানে বিল্ড আপ করা, বিল্ড আপ। আপনি যখন ঘর বানাবেন, ঘর কে এনে ফরফরাই তুলে দেন আপনারা? ঘর আগে কাটেন, ভিতরে যদি কোনো কিছু দেওয়ার থাকে কি কি কতগুলা গাড়ে না, হ্যাঁ, ওগুলা গেড়ে তারপরে আপনি ঘর বিল্ড আপ করেন। আমরা এটাও একটা শহর। হায় হায়, আপনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে না, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা পরে, আগে এখানে শান্তি প্রতিষ্ঠা করে। শান্তির জায়গা কোনটা? পেট না মন? মন। পেটে শান্তি আসবে না। পেটে ভাত যায়, ভাত ক্ষুধা নিবারণ করে, ভাত আপনার শরীরকে শক্তিশালী করে। ভাতের জন্য টাকা দরকার, টাকার জন্য চাকরি দরকার, চাকরির জন্য শিক্ষা দরকার। কম চাকরি মানে লো চাকরি লো টাকা, বেশি চাকরি বেশি টাকা। করতে করতে ঢাকা ইউনিভার্সিটি আপনি অনেক বড় কিছু হয়ে গেছেন, বেতন হয়ে গেছে 3 লাখ। 3 লাখ টাকা দিয়ে আমি ধরেন বেগুন দিয়ে খাই, আপনি 5-6 তরকারি দিয়ে খান। আমি রিক্সাতে চড়ি, আপনি গাড়িতে চড়েন, আপনার সাথে আমার ফারাক এতটুকু। দুইজনেই কিন্তু পেটে যায়। আপনারা খুব মন দিয়ে শুনবেন। কিন্তু আমার ভাইয়ের মনে শান্তি আছে, আমার মনে শান্তি নাই। তাইলে ঘটনা কোথায় হয়েছে? তার তো শান্তি বেশি থাকার কথা, কারণ তার টাকা বেশি, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু তার কাছে কেন শান্তি নাই? কোনা না না, তুমি তো শান্তির জায়গায় বুঝো নাই। শান্তি তো এখানে থাকে না, শান্তি তো এখানে থাকে, মনের ভিতরে। তো মনের শান্তি কোত্থেকে আসে? হায় হায় হায়। এই জন্য মাহফিল দরকার, এই জন্য খানেকা দরকার, মসজিদ দরকার, মাদ্রাসা দরকার, ইবাদত দরকার। আমার আল্লাহ বলছে মনের শান্তি আসে শুধু জিক্রে ইলাহির মাধ্যমে। কিসের মাধ্যমে? আলা বিযিক্রি, জিক্রে ইলাহি মানে আল্লাহ আল্লাহ করা না শুধু। কোরআনে পাকের মধ্যে ধর্ম, আমাদের ধর্মকে জিকির বলা হয়েছে, কোরআনকে জিকির বলা হয়েছে। আমরা যদি বৃহত্তর অর্থে বলি, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানে শান্তি শুধু আমার নবীর আনিত বিধানের মধ্যে। শান্তি কোথায়? আমার নবীর আনিত বিধানের মধ্যে। আমার নবী যেভাবে চলতে বলেছেন, যেভাবে খেতে বলেছেন, যেভাবে দেখতে বলেছেন, যেভাবে শুইতে বলেছেন, যেভাবে জীবন যাপন করতে বলেছেন, এভাবে যদি করেন তাইলে এখানে শান্তি আসবে। আপনি যদি দিন বাদ দিয়ে দেন, এখানে শান্তি আসবে না। এখানকার শান্তি আমার আল্লাহর দস্তে কুদরতের মধ্যে। আপনি জমিনের মধ্যে থাকবেন, আমার নবীর আনিত বিধান মানবেন না, আপনি উল্টা লটকে গেলেও শান্তি আসবে না। এখানে যদি শান্তি না আসে কি হয়? অশান্তি হয়। অশান্তি কি কারণে হয়েছে? আপনি অশ্লীল হয়ে গেছেন। কি হয়ে গেছেন? অশ্লীল। আপনার জীবন থেকে শ্লীলতা বের হয়ে গেছে, অশ্লীল হয়ে গেছেন, অস্থির হয়ে গেছে। আপনি যখন অস্থির মানুষ, অস্থির মানুষ, অস্থির মানুষ আর যাই হোক সম্পর্ক মেনটেন করতে পারে না।
গ্যাস্ট্রিক হয়েছে এমন মানুষকে চা খাওয়াইতে পারবেন? আপনি জোর করে হলেও তারে ভাত খাওয়াইতে পারবেন যার গ্যাস্ট্রিক অনেক বেড়ে গেছে? হয় না। মানুষ যখন অস্থির হয়ে যায় তাকে আপনি কোনো সম্পর্কের মধ্যে রাখতে পারবেন না। বিয়ে থাকলে আস্তে আস্তে কি কোথায় চলে যায়? ডিভোর্সের দিকে চলে যায়। ডিভোর্স সমাজের মধ্যে বেড়ে যাওয়া মানে অস্থিরতা বেড়ে গেছে। ডিভোর্স যখন যেই সমাজের মধ্যে বেড়ে যাবে, মনে রাখবেন সেই সমাজের মধ্যে ক্রাইমও বেশি হবে, সেই সমাজের মধ্যে হিফটিজিং বেশি হবে, ড্রাগ ডিলিং বেশি হবে। আপনি ড্রাগকে যদি গুলি মারেন কমবে না। কেন? কারণ আপনাকে রিভার্স করতে হবে কোন জায়গা থেকে জিনিসটা আসতেছে। আপনার দারুণ গড়, অসাধারণ গড়, সৌদি আরব দুবাই থেকে আনা ফ্র্যাগ্রেন্স পুরা ঘরের মধ্যে মেরেছে, কিন্তু আপনার বাথরুমের পাইপ একটা ফাটা ফেটে ওখান থেকে পানি নির্গত হচ্ছে, আপনার ঘরের মধ্যে গন্ধ হচ্ছে। আপনি যদি সৌদি আরবে বা দুবাই ফ্র্যাগ্রেন্স ঢেলে দেন, গন্ধ বের করতে পারবেন না। এই গন্ধ বের করার নিয়মকে, এই গন্ধ বন্ধ করার নিয়মকে সুফিজম তাসাউফ বলে। তাসাউফ আপনাকে শিখায় গন্ধ কেমনে বের করতে হয়। আমি তো জানিও না আমার বস্তার ধান কোথায় গেছে। আমি তো প্রত্যেকদিন ধান ডালি 15 দিন শুধু ছিলাম না, 15 দিন পরে এসে দেখতেছি ধানের বস্তায় ধান সব কি হয়ে গেছে? চিটা হয়ে গেছে। কিরে চিটা হইলো কেন? এর কাছে জিগায়। আরেকজন বলতেছে দেখো কি বস্তার নিচে কোনো ইঁদুর ছিদ্র করে ফেলছে কিনা। পরে আইসা দেখি হয়তো 3-4টা ইঁদুরে ছিদ্র করে ফেলছে। হযরতে জালালউদ্দিন রুমি বলছেন, এত ইবাদত তোর কলবের ভিতরে দিচ্ছস, একবার দেখিস নফসের ইঁদুর কোনো ছিদ্র করে ফেলছে কিনা। এই কথাগুলো আপনি কোনো আলেমের মজলিসে পাবেন না, এটা সুফিদের মজলিসে হয়। সব সাবজেক্ট আলাদা আলাদা। ইঁদুর কোত্থেকে আসলো, ইঁদুর ছিদ্র কেমনে করলো, আপনি মিথ্যা কথা বলেছেন, অশ্লীল হয়েছেন, ছবি দেখেছেন, কত কিছু করেছেন, এগুলা সব এক একটা ইঁদুর হয়েছে। এই ইঁদুরগুলো আপনার ইবাদতগুলা, রিয়াজতগুলা, জিকিরগুলাকে কুরে খেয়েছে। পরে আপনি কি রুহানি ভাবে শক্তি পান না। রুহানি ভাবে পাঞ্জেগানা নামাজ, তিলাওয়াতে কোরআন শক্তি কেন পাচ্ছি না? কারণ নফসের ইঁদুর চিটা করে দিয়ে চলে গেছে। নফসের ইঁদুর চিটা করে দিয়ে চলে গেছে। সম্মানিত উপস্থিতি, এই জায়গাগুলা নিয়ে যারা গবেষণা করে, যারা আমাদেরকে বলে, তাদেরকে আমরা কি বলি? সুফি বলি। এবং সেই দরবারগুলো আপনারা কি, আমি কি সময় বেশি নিয়ে নিচ্ছি? আচ্ছা 12টা বেজে গেছে। আমি কোন জায়গাতে ছিলাম আপনারা বলতে পারবেন? কোন জায়গাতে ছিলাম বলতে পারবেন কেউ? জি হ্যাঁ, না বাবা মহিউদ্দিন তো শেষ করি, আমি আমেরিকা থেকে চলে আসছি। জি গোসল আজম মাইজবান্ডারিও শেষ করে। হ্যাঁ, আমরা 2-1 মিনিটের মধ্যে আমাদের বক্তব্য একদম শেষের দিকে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, একটা হচ্ছে তাসকিয়া, একটা তাসফিয়া, একটা তামির। তাসকিয়া মানি আমার অন্তরের পরিশুদ্ধতা। অন্তরের পরিশুদ্ধতা কেন? আমার অন্তরের মধ্যে কিছু ময়লা আবর্জনা আছে, এগুলো আমাকে জানতে হয় কেমনে পরিষ্কার করতে হয়। শরীয়ত শিকার জন্য, আরবি গ্রামার শিকার জন্য যেমন হুজুরের কাছে যেতে হয়, এটা শিকার জন্য পীরের দরবারে যেতে হয়, পীর যদি ঠিক থাকে। বুঝতে পেরেছেন? কারণ এটাও তো আমাকে জানতে হবে পরিষ্কার কেমনে করতে। হুজুর শান্তি পাইতেছি না, নামাজে মন বসাইতে পারতেছি না, এটা কেউ ডিল করবে না, এটা পীর ডিল করে, পীর যদি ঠিক থাকে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আরেকটা তাসফিয়া। তাসফিয়া মানে আপনার আখলাক, চরিত্র, ভদ্রতা, নম্রতা, সহনশীলতা, এগুলা শিখবো। ছলছাতুরি বন্ধ করব, ধোকা ঠকানো বন্ধ করব, তাসফিয়া। আরেকটা তামির। তামির মানে তাসকিয়ার মাধ্যমে নফস পরিশুদ্ধ হবে, তাসফিয়ার মাধ্যমে আখলাক পরিশুদ্ধ হবে। তামির তাকওয়ার বিল্ডিং তৈরি হবে, ইখলাসের বিল্ডিং তৈরি হবে। এই বিল্ডিং যখন তৈরি হবে তখন আস্তে আস্তে বান্দা বেলায়েতের দিকে চলে যায়, ওইটাকে আল্লাহর ওলি বলে। লিলাইলি সাআদা আল আবদিয়া, সারা জিন্দেগি শান্তিতে থাকার জন্য। সুতরাং আপনি বাইরের শান্তি পরে, ভিতরের শান্তি আগে। আপনার এখানে যদি শান্তি না থাকে, আপনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। এখানে ওই যে আপনি বললাম অস্থিরতা হয়ে গেছে, আপনি অস্থিরতাকে যদি স্থিরতায় আনতে চান, আপনাকে কোরআনে আসতে হবে, নামাজে আসতে হবে, আপনি আল্লাহর ওলির জীবনী পড়তে হবে, আমার নবীর সিরতের কিতাব পড়তে হবে, ঘরের মধ্যে জিকিরের মাহৌল তৈরি করতে হবে। আমাদের মা বোনদের উচিত ছেলেদেরকে মসজিদে পাঠাইতে হবে। সোমবার সবাই মিলে একটু দরুদ পড়লাম, জিকির পড়লাম। আপনারা কখনো মনে করবেন না এটা শুধু কবরে শান্তি দেবে। দুনিয়ার শান্তির কথা বলতেছি, কবরের শান্তি আমরা রাখি। আমরা আজকে আর কথা না বাড়াই, এমনিতে যে জায়গাটা আমি বলতে চাইতেছিলাম সেই জায়গা পর্যন্ত আসার আগে সময় শেষ হয়ে গেছে। সবার প্রতি ধন্যবাদ, মুবারকবাদ। আমি জানি না কতটুকুন আমি বলতে পেরেছি, মওলাই করিম যতটুকুন তৌফিক দিয়েছেন ততটুকুন।
ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।